কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? হ্যালো। হ্যালো। জি, আমি ভালো আছি। একটু আপনারা একটু হোয়াটসঅ্যাপে একটু নিজেরা একটু কথোপকথন করে যে ক্লাস শুরু হয়ে গেছে এখানে একটু লিংকটা দেন। মনে হয় অনেকেই অংশগ্রহণ করবে। কিছু লোক এখন জয়েন করছে। তো আমরা চাই যে সবাই জয়েন করবে। হ্যাঁ? আপনারা একটু হোয়াটসঅ্যাপে একটু কথা বলেন। আমার মনে হয় যে ওরা অনেকেই জয়েন করবে। জি, জি। ঠিক আছে। ওকে, আচ্ছা, সবাই জয়েন করুক। তার মধ্যে আমরা একটু দেখি যে আমরা নেক্সট আসলে কি নিয়ে ক্লাস করব আরকি। আমাদের ইউটিউব নিয়ে যে ক্লাসটা হয়েছে, ইউটিউব নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? মাঝখানে যতটুকু দেখিয়েছি ৩-৪টা ক্লাস বোধহয় আপনাদের ইউটিউব নিয়ে হয়েছে। হ্যালো? সবাই কি ঠান্ডায় একটু হয়ে গেছি? আজকে একটু ঠান্ডা পড়েছে মোটামুটি ভালোই। আচ্ছা। আচ্ছা। তো দেখেন যে অনেকেই বোধহয় জয়েন করবে। একটু আমরা একটু ওয়েট আর করছি না। আমরা একটু শুরু করে দিই যে আমরা আসলে কি গতকালকে আমাদের ইউটিউব নিয়ে যে ক্লাসটা হয়েছে, ক্লাসটা মোটামুটি আমাদের ইউটিউব নিয়ে যে কথাবার্তাগুলো ছিল মোটামুটি শেষ করে ফেলেছি আমরা। ইউটিউব নিয়ে আর কোনো কথা নাই। এখন যেটা করবেন, আপনারা যেটা করবেন ফাইবারে যাবেন। ফাইবারে গিয়ে আপনাদের সবাই আশা করি ফাইবারে অ্যাকাউন্ট আছে। ফাইবারে গিয়ে যেটা করবেন আমি একটু দেখাই। আচ্ছা, অনেকেই আচ্ছা, ফাইবারে গিয়ে যেটা করবেন যে ইউটিউব লিখে যদি সার্চ দেন, দেখি। এই যে দেখেন এখানে বেশ কিছু, যেমন আই উইল ক্রিয়েট ডিজাইন সেটআপ প্রফেশনাল ইউটিউব। হ্যাঁ, এই যে একটা দেখেন যেটা আছে যে এখানে হচ্ছে কি করতেছে সে চ্যানেলে চ্যানেল হোম পেজ বেসিক লোগো ব্যানার চ্যানেল আর্ট ডেসক্রিপশন, তারপরে চ্যানেল ব্র্যান্ডিং, দেখেন এই ধরনের কাজগুলো সে করতেছে। আবার দেখেন কি করতেছে, ইন্ট্রো করে দিচ্ছে একটা, ইন্ট্রো করে দিচ্ছে এবং হচ্ছে এসইও করে দিচ্ছে, আপলোড ভিডিও থাম্বনেল টাইটেল ডেসক্রিপশন ট্যাগস, এই যে জিনিসগুলো সে হচ্ছে করে দিচ্ছে। তো আরটা হচ্ছে প্রিমিয়াম যে গোল্ড, যেটাতে আছে যে এখানে হচ্ছে যে মোটামুটি বেশ কয়েকটা অপশন আছে যেটাতে হচ্ছে যে ওই স্ট্যান্ডার্ড ডিজাইন, টিউব, আচ্ছা টিউব বডি প্লেলিস্ট সাবস্ক্রাইবার রিমাইন্ডার, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এই যে ব্যাপারগুলো সবগুলো মোটামুটি এগুলো করে দিচ্ছে।
এই যে কাজগুলো দেখেন সব বেসিক, যে রানে কত দিচ্ছে, স্ট্যান্ডার্ডে কত দিচ্ছে, প্রিমিয়ামে কত দিচ্ছে, দেখি কোন কান্ট্রি থেকে। আচ্ছা উনি হচ্ছে, আচ্ছা দেখেন উনি বাংলাদেশ থেকে মোটামুটি উনি আচ্ছা ওনার কাজ রয়েছে 10, 30 আর হচ্ছে 50 এবং মোটামুটি সে দেখেন 8টা কাজ পেয়েছে এখানে দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমি দেখি যে আপনার ইউটিউব নিয়ে আরো যদি একটু লিখি এখানে, এইভাবে না লিখে শুধু আমি ইউটিউব লিখি, সবাইকে দেখতে পাচ্ছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। ইউটিউব ধরেন ইউটিউব ভিডিও বা ইউটিউব সামথিং লিখে দেখি, মানে ইউটিউব লিখে দেখবেন আর কি, যতগুলো সার্ভিস আছে সব দেখবেন। I will be your YouTube content creator and video editor। অর্থাৎ আপনাদের ভিডিও এডিটিং নিয়েও কথা বলা হয়েছিল, সেটাও হচ্ছে আপনি সাবস্ক্রিপশন দিতে চান সেটাও দিতে পারেন। হ্যাঁ, I will create complete video for YouTube, 102টা কাজ পাইছেন। বা ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন, অথবা ইউটিউবের আপনি তার জন্য ইউটিউব একটা ইউটিউব চ্যানেল করে দিলেন, ইউটিউবের যত সেটিংস আছে অর্থাৎ যত সেটিং গুলো আছে সেগুলো করে দিলেন। তার জন্য দেখেন এখানে বেশ কিছু আসলে আইডি প্রফেশনাল ভিডিও এডিটিং, ইউটিউব ভিডিও এডিটিং সামথিং অনেক কিছু। তো এটা আবার একটু যদি আপনি ভিডিওটা যতটুকু আমরা শেখানো হয়েছে আর একটু যদি জোর দেন তাহলে দেখবেন যে এখানে আরো বেশ কিছু ব্যাপার আপনি আরো জানতে পারবেন। হ্যাঁ, এখানে কি যাই হোক এখানে সে অনেক কিছু সার্ভিস টার্ভিস দিচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন পাকিস্তানি। হ্যাঁ, তো যাই হোক তার প্যাকেজের যে প্যাকেজটা আছে সেরকম আপনি আপনার মতো করে দেখবেন যে আপনার সাথে কোনগুলো যায়। হ্যাঁ, সেই ধরনের প্যাকেজগুলো একটু আপনারা তৈরি করবেন। আপনার সাথে কোন ধরনের প্যাকেজ যায় সেই ধরনের প্যাকেজগুলো আপনারা তৈরি করবেন। যে যাই হোক ইউটিউব নিয়ে আর কি যে কাজগুলো আপনি করতে পারেন। ইউটিউবে দেখেন কি দিচ্ছে সে, ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড চ্যানেল, ব্র্যান্ড নেম সেট করে দিবে, লোকেশন সেট করে দিবে, ভেরিফাই ফোন নাম্বার করে দিবে এবং মেল ভেরিফাই করে দিবে, আপলোড ভিডিও আপলোড করবে। তারপরে কি করছে, যে ক্রিয়েট সেটআপ প্রফেশনাল থাম্বনেল আছে, প্রফেশনাল থাম্বনেল যেটা ওই যে আমরা দেখাইছি যে আপনাদের ক্যানভা দিয়ে যেটা কিভাবে বানাবেন সেইভাবে আপনি ক্যানভা দিয়ে একটু ডিজাইন করে বানাবেন, সেটা প্রফেশনাল এর জন্য কয়েকটা করেন, নিজের একটা চ্যানেল থাকলে ভালো। সাথে সাথে আপনি ওগুলো চর্চাও করতে পারছেন, প্রফেশনাল যে থাম্বনেইলের ব্যাপারটা সেটা আপনি চর্চাও করতে পারছেন, বা এই ধরনের ব্যাপারগুলো আপনি চর্চা করতে পারছেন। আর সাথে সাথে গিগ করে রাখতে পারেন। এখানে কি দিচ্ছে, অ্যাড এসএমএল অ্যাকাউন্ট সামথিং অনেক কিছু আছে আর কি। ভিডিও এডিটিং দিচ্ছে, তারপরে সেট ওয়েলকাম ভিডিও ফর নিউ সাবস্ক্রাইবার। আর যে আমরা যেটা প্রথমে দেখেছিলাম ওয়েলকাম ভিডিও, যখন একজন নতুন ভিজিটর আসবে তাকে একটা ভিডিও দেখাবে, আবার যখন পুরাতন কেউ আসবে তখন তাকে আবার অন্য কোনো ভিডিও দেখাবে। মুভ চ্যানেল টু, আচ্ছা মুভ চ্যানেল টু চ্যানেল ভিডিও, সাবস্ক্রাইবার ওয়েস্ট টাইম লাইক, এই যে বেশ কিছু অপশন আছে, চ্যানেল মেল, চ্যানেল ব্র্যান্ড নেম, মনিটাইজেশন। হ্যাঁ, মনিটাইজেশনের জন্য কাজ করবে। মনিটাইজেশনের জন্য সে কিভাবে কাজ করবে, সে যে বিভিন্ন জায়গায় সে হয়তো প্রমোশন করবে, প্রমোশন করলে আপনার ওয়াচ টাইমটা যুক্ত হবে না, কিন্তু যে সাবস্ক্রাইবার গুলো পাবে এরা আবার যখন সে ভিডিও দেবে তখন ওই সাবস্ক্রাইবার তার ভিডিও দেখবে, তখন মনিটাইজেশন হবে। বা বিভিন্ন গ্রুপ আছে দেখবেন ফেসবুকে, যে এই এই জাতীয় যে মনিটাইজেশনের ব্যাপারে একটু, ইউটিউব তো আমাদের শেষ আজকে, আর ইউটিউব নিয়ে আমরা হয়তো 5-10 মিনিট একটু লেকচার দিলাম। এই দেখবেন এইখানে আপনি যদি লেখেন ইউটিউব সাবস্ক্রাইবার বাংলাদেশ, সাপোজ ধরেন এটা একটা, এখানে আপনি খুঁজে বের করবেন বেশ কিছু অনেস্ট কিছু গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে দেখবেন এখানে লেখা থাকে যে সাব ফর সাব। সবাই কি দেখতে পাচ্ছি? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো দেখবেন যে সাব ফর সাব, যে 2 vs 2 1 vs, অর্থাৎ তার দুইটা ইমেল আছে, সেই দুইটা ইমেল দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনি তাকে দুইটা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবেন। এখন এখানে যখন আপনি ওটার সাথে কথা বলে দিবেন যে 5 মিনিট ভিডিও দেখতে হবে বা 2 মিনিট ভিডিও দেখতে হবে, তারপরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো দেখেন এইভাবেও কিছু একটা করা যাচ্ছে। মানে প্রত্যেকদিন হয়তো বা সে 100 মানুষের সাথে কথা বলবে, 100 মানুষ না, 100 মানুষ তো সম্ভব না, প্রতিদিন হয়তো বা 20 বা 25 জন মানুষের সাথে কথা বলবে, সেক্ষেত্রে হয়তো তার 100 বা 200 সাবস্ক্রাইবার আসবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে মনিটাইজেশনের ব্যাপার দিকে সে আগাই নিয়ে যাবে একটা চ্যানেলকে, সেই ব্যাপারটাও
এখান থেকে আসলে করা যায়, ঠিক আছে? এরকম বেশ কিছু গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকেই করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো সেক্ষেত্রে আবার সতর্কও থাকতে হবে। আর হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও দিলে আসলে এইসব কিছু দরকার নেই। হ্যাঁ, এইসব আমি কখনোই করি নাই। দেখবেন যে আমার মানে আমার যে ভিডিওটা এই যে আপনারা যা দেখেন ওইভাবেই যতটুকু হচ্ছে না। আমি তো প্রফেশনালি এখন চিন্তা করছি। তবে এই যে আপু দেখতে পাচ্ছেন, উনি মোটামুটি উনার একটা চ্যানেল বেশ আগে থেকেই কাজ করতেছে। উনি মোটামুটি উনার একটা যে উনি দেখেন এটা নিয়ে গিগও প্লে করছে। হ্যাঁ? উনি মোটামুটি উনি হচ্ছে আমাদের 47 ব্যাচের একজন আপু। তো উনি যেটা করেছে যে উনি মোটামুটি উনার চ্যানেলে যে মনিটাইজেশন উনি পেয়ে গেছে, ঠিক আছে? বেশ কিছু মনিটাইজেশন উনি পেয়ে গেছে এবং সে পরবর্তীতে তার মনিটাইজেশনের জন্য কিছু ব্যাপার যে ব্যাপারগুলো একটু হইলে ভালো হইতো, সে ব্যাপারগুলো আমরা চেষ্টা করেছি যে ক্লাসের মধ্যে করার, এবং সে ওই এসইউ টেসইউ করেছে কিছু, আরো বেশ কিছু যে ব্যাপারগুলো সে হয়তো বা জানতো না ওই সময়, সেগুলো ওইগুলো জেনে সেই কাজগুলো করেছে এবং তার আগে থেকে এই চ্যানেলটা বেশ হচ্ছিল এডুকেশন, পরে আসলে উনি মোটামুটি এখন একটা পেয়ে গেছে মনিটাইজেশনের জন্য, সেই পেয়ে গেছে, মনিটাইজেশন পেয়ে গেছে। তো এই ধরনের ইউটিউব সাবস্ক্রাইবার বাংলাদেশ হোক বা এই ধরনের দেখবেন বেশ কিছু গ্রুপ, এগুলোতে আপনি যুক্ত হইতে পারেন। তবে এটা থেকে টুকটাক কিছু আপনার মানে ভিউ টুকটাক আসবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আর হচ্ছে আপনারা এই যে ব্যাপারগুলো এখানে দেখেন যে কাস্টম ইউআরএলটা কাস্টম করা যাচ্ছে, এক্স্যাক্টলি ইউআরএলটা কাস্টম করা যায়। তো এখানে দেখেন টুকটাক কিছু জিনিস হয়তো বা এখানে টুকটাক আমি মোটামুটি এখানে পড়াই নেই এমন কোনো বিষয় নাই, আপনাদেরকে দেখাই নাই এরকম নাই, কিন্তু দুই একটা যেমন মনে হচ্ছে যে কাস্টম ইউআরএলটা আমার কাছে একটু মনে হয় এইটা দেখানো হয় নাই। যাই হোক, এটা আপনারা একটু দেখে নিয়ে এই জিনিসটা আমিও এক্স্যাক্টলি জানি না যে একটা ইউআরএলটাকে আপনি কাস্টম কিভাবে করবেন, ঠিক আছে? সেটা অথবা দেখবেন যে ব্র্যাডলি নামে এই যে ব্র্যাডলি নামে একটা ইয়ে আছে, টুলস আছে যেটা দিয়ে হচ্ছে আপনি একটা বড় ইউআরএল কে ছোট করে ফেলতে পারেন। হ্যাঁ, যে ইউআরএল কাস্টমাইজ এই ব্যাপারটাও হইতে পারে, অথবা ভাই এটা হচ্ছে যে 100 সাবস্ক্রাইবার পূরণ হলে আর 30 দিন বয়স হলে চ্যানেলের, তারপরে ওই কাস্টম ইউআরএল এর জন্য অ্যাপ্লাই করা যায়, মানে তখন একটা অপশনই আসে ওইখানে, তারপরে ওইখান থেকে কাস্টম ইউআরএল ওকে সেট আমরা করা একটু যায়। দেখে ফেলি, নাইম ভাই যখন বলেছে আমরা দেখে ফেলি কোথায়, বলেন আমাকে। আমার তো 256 জনের মতো সাবস্ক্রাইবার, আপনি আমাকে বলেন কোন জায়গা থেকে করতে হবে। আমরা যেহেতু দেখি নাই আমরা দেখে ফেলি, তাহলে আমার মনে হয় না ইউটিউবের কোন একটা বিষয় সিঙ্গেল একটা বিষয় বাদ আছে। তার যেহেতু এইটা আমরা দেখি না, তাহলে আমরা নাইম ভাই যেহেতু জানে আমরা একটু দেখে ফেলি কোথায়, বলেন নাইম ভাই। এটা সেটিংস থেকে, সেটিংস এ যাওয়ার সেটিংস পর থেকে ওকে, হ্যাঁ সেটিংস এ গেলাম, তারপরে কি করতে হবে বলেন। অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং, এখান থেকে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছি না। চ্যানেলে যায় ওই ফিচার ইয়েতে যান তো। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার, আচ্ছা এখানে তো অ্যাডভান্স, আচ্ছা অ্যাডভান্স সেটিং, সরি এখান থেকে হ্যাঁ অ্যাডভান্স সেটিং এ, তারপরে ও সরি, এটা এখানে না কাস্টমাইজেশনে, সরি কাস্টমাইজেশন থেকে, কাস্টমাইজেশনের হচ্ছে এই যে থার্ড কাস্টম ট্যাব। কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনের তারপরে এখানে কি ওই করতে হবে? বেসিক ইনফো, এখানে বেসিক ইনফো। বেসিক ইনফো, ওকে। হ্যাঁ, এই যে সেট সেট কাস্টম ইউআরএল, এটা কাস্টম ইউআরএল, এখন এখানে আমরা কি করতে এটা পারি? এটা সেট করতে পারি, হ্যাঁ তাই না? হ্যাঁ উপরেরটাই নেওয়া যায়, উপরেরটাই ক্যারেক্টার দেওয়া লাগবে না, উপরেরটা দিলেই হবে। উপরে হ্যাঁ এটা, ওকে, এখানে তো ওই যে এটা ডিরেক্টলি যদি থাকে তাহলে এটা সাজেশন করবে, আর যদি আরো ক্যারেক্টার অ্যাড করতে হয় তাহলে নিচেরটাই করতে হবে। আমি পাবলিশ করে দেখি, মানে তাই তো? পাবলিশ করে দেখি। হ্যাঁ পাবলিশ করে দিলে এটা সেট হয়ে যাবে, ওকে, কনফার্ম। নেক্সট টাইম যদি youtube/pc helpbd লিখে সার্চ করে তাহলে এই এখানে কিওয়ার্ড কিন্তু আমার সি আছে ভাই, সি আছে। সি না কি সি চাই? লাগবে না, সি জাস্ট ওরা দিছে চ্যানেলের জন্য সি দিছে, কিন্তু সি লাগে না, ট্রাই করে দেখেন, সমস্যা নেই। ওকে, দেখা যাক। তাহলে এটা তো আমাদের জাস্ট নিয়ে পিসি নিল, তাই না? helpbd, নিয়ে নিল না? youtube/pc helpbd দিলেই পাবে নেক্সট টাইম। ওকে, আচ্ছা একটু দেখি তাহলে ইউটিউব সিটা তাহলে বাদ দিয়ে দিই, কি বলেন? হ্যাঁ দেন, সমস্যা নেই, ওকে, চলো দিয়ে দিই। এটা শর্ট ইউআরএল হয়ে যাবে। ওকে, কোন একটা ব্যবসায়ী ব্যাপারটা আমাকে বলেছিল, তো আমার জানা ছিল না। থ্যাংক ইউ নাইম ভাই। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কাস্টম ইউআরএল যে ব্যাপারটা আমরা জানতাম না সেটা আমরা একটু জেনে গেলাম। হ্যাঁ, তো এই তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা
এটা হচ্ছে 100 কি ভাই 100 হচ্ছে হইতে সাবস্ক্রাইবার 100 হইতে হয় আর হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইবার 100 লাগবে আর হচ্ছে 30 দিন বয়স লাগবে ও, একটা চ্যানেলের। ওকে, ঠিক এই আছে। দুইটা রিকোয়ারমেন্ট হইলে তারপরে ওরা অটোমেটিকলি কিছুদিন পর জেনারেট দিয়ে দেয়, মানে জেনারেট করতে পারে। ও, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ নাইম ভাই। তো আমরা জেনে ফেললাম যে আমাদের বেশি সময় লাগলো না, আমরা কাস্টম ইউআরএল সম্পর্কে জেনে ফেললাম। তো তো বাকি যে জিনিসগুলো এইগুলো হচ্ছে আপনারা একটু দেখে আপনাদের মতো করে আমি চাইবো যে আপনারা ক্রিয়েট করে ফেলেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব আপনাদের গ্রুপে, সেটা হচ্ছে দেখবেন ক্যানভাতে গেলে ক্যানভা আপনাদের পুরোই একটা সমস্যা আছে। ক্যানভা, তো ক্যানভা পুরো হচ্ছে আমি আমাকে এক ভাই প্রোভাইড করেছে। তো যদি আপনাদের দরকার হয় সেটা আমি প্রোভাইড করে দিব আপনাদের, কিন্তু কথা হলো যে এই ব্যাপারটা এখান থেকে আপনারা কখনো পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না। এটা কিন্তু আমরা প্রায় অনেক মানুষ ইউজ করছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আপনাদের ক্যানভাস গুলো দরকার হয় ডিজাইন করার জন্য, আমি ওনার কাছে একটু বলি, সমস্যা নেই, যেহেতু উনি আমাকে দিয়েছে, বলেছে যে মোবাইল করলে সমস্যা নেই, তবে পাসওয়ার্ডটা যাতে কেউ চেঞ্জ না করে সেদিকে একটু দিলাম। বা এটা আনলিমিটেড সবাই করা যায়, মানে আপনি চাইলে যে কোনো ইমেলে নিতে পারবেন, এটা একবারে সহজ কাজ। আচ্ছা, যাই হোক, সেটা এখন এটা হচ্ছে ফেক আপনার বিন নাম্বার পাওয়া যায়, ওই বিন নাম্বার মানে ফেক কার্ড দিয়ে ওইটা জাস্ট প্রো বানানো যায় এক মাসের জন্য, বুঝতে পারছি, কিন্তু ওইটা যে কোনো যাই অ্যাকাউন্ট। হোক ওনাদের জন্য এটা একটু আমার কমপ্লেক্স কাছে ব্যাপার অনেকগুলো হয়ে আছে, যায়। আমার কাছে যদি লাগে নিতে হ্যাঁ, পারেন যত তাহলে দিয়ে ইচ্ছা, দেন, সমস্যা ওনাদেরকে নেই। দিয়ে দেন। তাহলে আপনারটা ওনাদের গ্রুপে দিয়ে দেন, আপনাদের গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে। আপনারটা হচ্ছে আমারটা লাগবে না, যদি কারো অ্যাকাউন্ট থাকে জাস্ট ইমেল পাসওয়ার্ড দিলে আমি লগ ইন করে অ্যাক্টিভ করে দিতে পারবো। ওকে, ঠিক আছে। তো অথবা একটা একটা দিয়ে প্রোভাইড করে দিতে পারেন, যাই হোক, তাহলে প্রোভাইড করলে একটা ভালো হবে, হ্যাঁ। যদি পসিবল হয় তাহলে আপনারটা প্রোভাইড করে দিন। ওকে, তাহলে আমরা ইউটিউবের আমাদের মনে হয় না আর কিছু বাকি আছে, নাই ভাই? কিছু বাকি আছে কি এখানে? ইউটিউবের ওই রকম তেমন কিছু নাই, এসইও পার্ট তো হইলই। আর কিছু আচ্ছা, বাকি? কন্টেন্ট আইডি বা এরকম কিছু কপিরাইট ক্লেম টেম সম্বন্ধে যদি মানে থাকে ওইগুলা বলতে পারেন। কপিরাইট কন্টেন্ট আইডি এখানে বা আসলে হচ্ছে ক্লেম বা এমসিএন বা সিএমএস, এগুলা যদি অ্যাডভান্স লেভেলে কিছু জানার থাকে আর কি। তখন মনে হয় না সেরকম তেমন কিছু কপিরাইট আসলে কিসের, মানে কপিরাইট যদি করে সেক্ষেত্রে আসলে কি, মানে হ্যাঁ যদি হ্যাঁ, আমি যদি ভিডিও, কপিরাইট মানে ওই যে অন্যের কন্টেন্ট কতটুকু হ্যাঁ হ্যাঁ নিতে হ্যাঁ পারবে, বুঝতে বা পারছি। অন্যের কন্টেন্ট চুরি করলে সেক্ষেত্রে কি কি ওকে হবে, বা ওকে, কিভাবে টেক ডাউন, আরেকজনের কন্টেন্ট যে টেক ডাউন দেয় কিভাবে, বা ওকে, এই যে হচ্ছে কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট এখানে কি আছে যে একটু দেখে দিই। হ্যাঁ, এখানে তো ম্যাচ করে নাই, ম্যাচ করলে এখানে অনেকগুলা শো করতো, ওইগুলা এখানে কেউ যদি উঠাইতো তাহলে শো করতো। সেটাই কপিরাইট ক্লেম। আর কপিরাইটটা হয় কি, মানে আপনি কারো ভিডিও যদি কপি করে নিয়ে আসেন বা এই ধরনের কিছু যদি ভিডিও দেন, সেই ক্ষেত্রে আসলে এই ধরনের সমস্যাগুলো হয়। তবে এখানে তো আসলে আপনারা নিজেরা কন্টেন্ট দিবেন। আর যেটা হচ্ছে আপনি যখন বায়ারের কাজ করছেন তখন আসলে বায়ারের জন্যই কাজ করছেন। আমার মনে হয় যে এতটুকুই ঠিক আছে, বাকিটা তো মানে কপিরাইট ইস্যু আসলে কি জন্য হয়, মানে যখন আপনি মনে করেন যে কোনো একজন পার্সনের কোনো কিছু নিয়ে নিয়ে আপনার ইউটিউবে ইউজ করেছেন উইদাউট পারমিশন, তখন যেটা হয় যে সে যদি আপনার ক্লেম করে তখন হচ্ছে যে আপনার একটা সমস্যা হইতে পারে আর কি। আর ইউটিউবে এখন একটা বিষয় আগে থেকেই আছে, সেই বিষয়টা যদি আপনি নিয়ে আসেন, এটা তো আমরা গুগলের ক্ষেত্রেও দেখেছি, হ্যাঁ। সোশ্যাল ব্লেড নামে একটা ওয়েবসাইট আছে, ওইটা সম্বন্ধে একটু আইডিয়া দিতে পারেন। মানে ওইটার মধ্যে অনেক মানে চ্যানেল অ্যানালিটিক দেখতে পারবে, কোন দেশে কয় টপ চ্যানেল গুলা বা অনেকগুলা আচ্ছা, দেখা কোনটা যায়, কোনটা মানে আমাকে একটু চ্যানেল বলেন। সোশ্যাল ব্লেড যেটা। সোশ্যাল ব্লেড কিভাবে দেখাবে, আপনি একটু শেয়ার করেন, আমাকে বলেন কিভাবে করবো। সোশ্যাল ব্লেডে গুগলে সার্চ করলে সোশ্যাল ব্লেড নামে একটা ওয়েবসাইট আছে। সোশ্যাল ব্লেড, রাইট? এটা ওকে, এখানে কি করতে হবে বেসিক্যালি? এখানে একটা চ্যানেলের অ্যানালিটিক্স, মানে মোটামুটি আপনার চ্যানেলটা সার্চ করেন উপরে ইউটিউব। ইউটিউব ইউজার নেম দিলি হবে, ইউটিউব ইউজার নেম কি আমি পিসিএল বিডি দিব? দেন মানে একসাথে দিব। এটা মনে হয় এইভাবে দিছিলাম, দেখা যাক। ওকে,
অলরেডি আপলোড হয়েছে 200 সাবস্ক্রাইবার। আর হচ্ছে ভিতরে চ্যানেলের ভিতরে গেলে অনেকটা অ্যানালিটিক্স, সিলেক্ট চ্যানেল, তাই তো? হ্যাঁ ওই টাইটেলে ক্লিক করলে হয়, এখানে দিলে হলো। আচ্ছা, এই চ্যানেলের মানে টোটাল মোটামুটি আর্নিং দেখাইতেছে, এটা কেমন? হ্যাঁ এগুলো এস্টিমেট, মানে অনুমান করে দেয়, এগুলা না মানে বেসিক একটা গ্রোথ বা দেখা যায় আর কি। আর হচ্ছে ও আচ্ছা আচ্ছা, মানে তারা বেসিক একটা গ্রোথ দিয়েছে, যেটা হচ্ছে যে আপনি মনিটাইজেশন হইলে এরকম একটা আর্নিং আপনার চ্যানেল থেকে আসতে পারে। হ্যাঁ 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 এরকম আচ্ছা, এস্টিমেট আর্নিং ঠিক দেখায়। আছে, যদি কন্টেন্ট ভালো হয় তখন এর থেকে বেশি আসতে পারে। আবার উপরে এই মেনুতেও অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে অনেক আইডিয়া নিতে পারে। যে উপরে টপ লিস্টের মধ্যে এখানে টপ কারা আছে? টপ, হ্যাঁ 10 পজিশন। ইউটিউবার্স বা টপ 100 ইউটিউবার ইউটিউব চ্যানেল গুলা আছে। বা বামে এই যে কান্ট্রি সিলেক্ট করা যায়। কেউ যদি মানে আইডিয়া নিতে চায় যে আমি কি টাইপের কন্টেন্ট করব, অন্যান্য দেশের কন্টেন্ট গুলা মানে চ্যানেল গুলা চেক করে সেক্ষেত্রে ওই ওদের কাছে কন্টেন্ট আইডিয়া নিতে পারে বা এরকম। টপ লিস্ট, কান্ট্রি কোথায়? কান্ট্রি এখানে? কান্ট্রি এখানে না, নিচে নিচে কান্ট্রি নিচে নিচের বাম পাশে, এই যে বাম পাশে সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট তাহলে কান্ট্রি। বাংলাদেশ যদি বলি তাহলে বাংলাদেশের ডেটাগুলো আমাকে দেখাবে, তাই তো? হ্যাঁ বাংলাদেশের যে টপ ইয়েগুলো চ্যানেল গুলো আছে সেগুলো দেখাবে। আচ্ছা, এই যে অনুপম, তারপর ইন্ডিপেন্ডেন্ট এইটা টেলিভিশন। অ্যানালাইসিস আমরা দেখতে পাবো না? হ্যাঁ অবশ্যই ওরা বেসিক ওরা কি চিন্তা করতেছে অ্যানালিটিক্স দেখা যাবে। এই যে, মোটামুটি ভালোই কাটে, বুঝছেন? 29 কে আসে এভারেজ, 29 কে এরকম আসবে, 25 কে এরকম আসবে। আমাদের চ্যানেলেতে এভারেজ 15-20 কে আসে, 15 থেকে 20 কে মতো আসে, মানে 20,000 $15,000 $20,000 চ্যানেলেতে আসে। সবগুলো চ্যানেল মিলে $20+ ঢুকে। বুঝতে পেরেছি। চ্যানেল মানে ভিডিওতে ভিউ 20+ আসলে বেশি হয় তো সেই জন্য আর কি। যাই হোক, তাহলে আমরা একটা জিনিস, ভালো একটা জিনিস দেখলাম, নাইম ভাই আমাদের দেখাইলাম। হ্যাঁ, যে আমরা একটা সোশ্যাল প্লেট আমি একটু সংরক্ষণ করে রাখি, যে জিনিসটা পরে ওনাদেরকেও দেখানো যাবে। হ্যাঁ, যে আচ্ছা, আমি তো এটা জয়েন করলাম। আচ্ছা, এটা আপনাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ, এখানে যেটা যে দেখতে পারলেন নাইম ভাই যেটা বললো, তার সূত্র ধরে আমি দেখলাম যে এখানে হচ্ছে যে এই সোশ্যাল প্লেট, এটা হচ্ছে যে আপনি ইউটিউবের আপনার আসলে চ্যানেলের একটা অ্যানালাইসিস, মানে অ্যানালিটিক্স দেখতে পারবেন, এবং এটা মান্থলি কত আর্নিং হচ্ছে সেটার একটা ধারণা আপনি এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, বা আপনার চ্যানেল থেকে কত আর্নিং হইতে পারে, এবং আরো কিছু অ্যানালিটিক্স এর ব্যাপার স্যাপার এখান থেকে আসলে দেখা যায়। হ্যাঁ, তো ঠিক আছে, এটা একটু দেখে নিয়েন আপনারা। এটা আসলে দেখানোর তেমন কিছু নাই, মানে এখানে তো আসলে তেমন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে কি চ্যানেলটা থেকে কি ধরনের আসতেছে। এখানে আমি তো অন্য অন্য চ্যানেল দিয়েও নাইম ভাই একটু দেখতে পারি না? আমি একটু, আমার একটা ফ্রেন্ডের চ্যানেল আছে, ওর চ্যানেলটা একটু হ্যাঁ দেখি যে ওর সবার মান্থলি গুলাই কি দেখা ধরনের যায়। ইনকাম আসতে পারে। কারণ ওকে যদি যখনই বলি, ওর ব্যাপারটা হচ্ছে ও এড়ায় যায়, ব্যাপারটা বলে না। হ্যাঁ, আমি একটু দেখি তাহলে, এটা একটা মজার জিনিস। হ্যাঁ, ও যদিও হচ্ছে ইংরেজিতে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে, কারণ হচ্ছে ইংরেজিতে কন্টেন্ট দিলে, আপনারা যদি ইউটিউবিং কেউ করেন, আপনারা চেষ্টা করবেন ইংরেজিতে কন্টেন্ট দেওয়ার, বুঝছেন? তাহলে যেটা হয়, বাইরের কান্ট্রি থেকে মানুষজন যখন ভিজিট করে তখন আসলে পেমেন্টটা একটু বেশি হয়, কি বলেন? কারণ ওইখানে বিদেশি অ্যাড গুলো আসে, তার জন্য পেমেন্টটা একটু বেশি হয়। এই চ্যানেলটা মনিটাইজ করা, এইটা দিলেই হচ্ছে না, দিতে হচ্ছে। ওকে, চলে আসছে না, মোটামুটি। হ্যাঁ, ওই $2 থেকে $26, 19 থেকে ইয়ারলি হচ্ছে $300 মতো। এগুলো তো অনেক কম আছে। আচ্ছা, ওর তো সাবস্ক্রাইবার ই করে রাখছে, এটা কি দেখা যায়? মানে এখান থেকে দেখা এই যে যায়? 2K সাবস্ক্রাইবার উপরে দেখাচ্ছে তো, 2000 সাবস্ক্রাইবার। আপলোড তো 64টা ভিডিও উপরে উপরে ও এই আচ্ছা, নামের পাশে। বুঝতে পারছি। আচ্ছা, 200 সাবস্ক্রাইবার আছে তার, আর হচ্ছে 64 টোটাল ভিডিও ভিউ হচ্ছে। হচ্ছে 3,95,000।
কান্ট্রি সে ইউএসসি আর আছে। হ্যাঁ, ইউএস যা আছে, ইউজার ক্রিয়েটেড 17 সালের চ্যানেল। ওকে, তার মানে হচ্ছে আমরা একটা চ্যানেলের মোটামুটি আদ্যপান্ত এখান থেকে জেনে ফেলতে পারি যে চ্যানেলে কি হইতেছে না হইতেছে। ঠিক আছে, তো এটা একটা দারুণ জিনিস, এটা আপনারা একটু দেখে নিয়ে হ্যাঁ সোশ্যাল মিডিয়া। এটা আমিও হচ্ছে আমার ওই ইউটিউবের যে ইজির মধ্যে একটু সংরক্ষণ করে রাখি। আর কিছু আছে বাকি মনে হয় দেখানোর মতো? তাহলে আপনি বলেন, আমি একটু দেখাই আমাদেরকে। ওকে, এটা দারুণ জিনিস নাই ভাই, একটা আইডিয়া নেওয়া গেল আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা একটা এই সোশ্যাল মিডিয়া দিয়ে মোটামুটি বেশ কিছু জিনিস আসলে দেখে ফেললাম। নাইম ভাইয়ের শুধু ধরে আমরা কিছু ব্যাপার দেখে ফেললাম। যাই হোক, তো আপনারা এটা দিয়ে আইডিয়া নিতে আরেকটা পারবেন। দেখতে পারেন হচ্ছে ওই র‍্যাপিড ট্যাগস, একটা আছে ট্যাগের জন্য, ওইটাও রেপিড ট্যাগস কেউ ওটা দেখিয়েছি কোথায় কালকে। ওকে ওকে, তাহলে তো রেপিড ট্যাগস, তারপরে হচ্ছে আপনার ওই যে কিওয়ার্ড টুলস, ওগুলো হচ্ছে যে কিভাবে ট্যাগ দিতে পারবে ইউটিউবের জন্য। হ্যাঁ, তাহলে কালকে আমরা দেখেছি। যাই হোক, তাহলে আপনার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল জন্য যে ধরনের চ্যানেলের জন্য যে ধরনের গিগ গুলো দরকার, সে ধরনের গিগ খুলতে হবে। এবং গিগের দেখেন এখানে কি হবে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, প্রমোশনাল ভিডিও প্রমোশনাল ডিস্ট্রিবিউশন, এই যে এইটা দিয়ে আপনারা এইভাবে সুন্দর করে যেভাবে চ্যানেলটা হয় সেভাবে করবেন। 10-15টা আপনি গিগ খুলে একটু দেখেন, দেখে একটা আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপনারা করে ফেলেন। ঠিক আছে, তো আমরা এখানে আর না দেখি, আমরা চাইবো যে আপনারা এই ব্যাপারগুলো করে ফেলবেন। হ্যাঁ, এবং আমি কয়েকদিনের মধ্যে আপনাদের একটা লিস্ট আমি নিব, অর্থাৎ আপনারা কে কি করছেন তার একটা মানে একটা লিস্ট আমি নিব, যে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো এবং হচ্ছে আচ্ছা, আমি মনে হয় এটার জন্য আপনাদের লিস্ট দিয়েছিলাম না একটা, ফাইবার এসি ক্লার্কের জন্য একটা কোথায় লিস্ট দিয়েছি, তাই না? যে আপনারা ওইটাতে সাবমিট করবেন, এটা দিয়েছিলাম আপনাদেরকে। জি ভাইয়া দিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। আর চেষ্টা করেন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করেন বা বিভিন্ন ভাবে আপনি আপনার গিগটাকে প্রমোট করার চেষ্টা করেন, যে যাতে কিছু অর্ডার পাইলে ব্যাপারটা ভালো। আপনি আহ, যখন আমরা কাজ করি, আমাদের আসলে বলতে কি, আমাদের শুরুতে যেটা হয় যে কাজ পাওয়ার ক্ষেত্রে ফাইবারে যখন আমরা কাজ করব, আমাদের যেটা করতে হবে যে শুধু তো আমাকে আসলে কেউ চেনে না। হ্যাঁ, আমি কাজ করছি বা আমি অনেক কিছু জানি, কিন্তু আমাকে শুধু তো কেউ চেনে না। তখন যেটা করতে হয় যে আমাদের এনিহাউ আমাদের কয়েকটা রিভিউ নিয়ে আসতে হয়। অর্থাৎ আমাদের গিকে বা আমাদের প্রোফাইলে কয়েকটা রিভিউ নিয়ে আসতে হয়। যে ধরেন আমেরিকা থেকে আপনার প্রোফাইলে যদি 4-5টা রিভিউ থাকে, 10টা রিভিউ বা 10টা কাজ যদি আপনি পান, তাহলে দেখা যাবে আপনি লেভেল 1 সেলার হয়ে যাচ্ছেন 10টা কাজ পেলে। এবং 20টা কাজ পেলে আপনি লেভেল 2 সেলার হয়ে যাচ্ছেন। তো শুরুতে যেটা হয় যে আপনি যদি কাজ মানে অ্যাক্টিভ ভাবে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে যেভাবেই হোক কিছু ভালো রিভিউ দিতে হয়। তো মানুষ আসলে কি দেখে যে আপনার এখানে 5 স্টার রেটিং আছে কিনা, পেয়েছেন কিনা, এবং আপনি বেশি না হোক শুরুর দিকে আপনি 2-4টা 5টা কাজ করেছেন কিনা। যখন দেখে যে আপনি 2-4টা 5টা কাজ করেছেন বা 10টা কাজ করে ফেলেছেন, বা তখন বা লেভেল 1 সেলার হয়ে গেছেন, তখন যেটা দেখে যে তখন কিন্তু আর কাজের আপনার জন্য বসে থাকতে হয় না। কিন্তু এছাড়া যেটা হয় যে আপনি যদি কাজ করতে যান, আপনি গিগ খুলে বসে থাকলেন, সেটা প্রমোট করলেন, হয়তো 1টা 2টা অর্ডার আসলো, আপনাকে এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং এইভাবে হচ্ছে আপনি যদি আগান, তাহলে দেখবেন যে একটা সময় মোটামুটি আপনি ভালোই অর্ডার পাচ্ছেন বা আপনি কাজগুলো করতে পারছেন। কি বলুন, তাই বা ঠিক বললাম? কিছু অ্যাড যদি করতে চান, আমার মনে হয় তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের এই আপনারা যদি যারা আসলে ইউটিউব কাজগুলো করবেন, অর্থাৎ ফাইবারে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা শেয়ার করেন বা যেভাবেই হোক আপনারা কিছু কাজ আপনাদের নিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে কাজের আপনাদের কিছু কয়েকটা রিভিউ থাকলে তখনই আসলে কাজ দিতে, কারণ আপনাকে তো কেউ ছেড়ে না। আপনি একটা নিয়ে বসে আছেন, তখন কিন্তু আপনাকে কেউ চিনছে না। তাই ভাই, কিছু কি যুক্ত করবেন? না, আমি করতে চাইছি মার্কেটিং, ঠিক আছে মার্কেটিং করো, কিন্তু হচ্ছে ফার্স্ট টাইমের দিকে একটু লো কম্পিটিটর যে জিনিসগুলা, মানে এইরকম টাইপের একটা গিগ
বানাইলে সবচেয়ে ভালো হয়, মানে অনেকটা ওঠার চান্স খুব বেশি থাকে। মানে কম্পিটিটর কম বলতে এই সার্চ করার সময় মানে ফাইবার নিচে তো দেখাই যায় যে কয় পেজ পর্যন্ত গিক আছে, ওইরকম এমন কিওয়ার্ড কিছু দিয়া বা এমন টপিক নিয়া যেটা কিছু ক্লায়েন্ট আছে বাট হচ্ছে কম্পিটিটরটা অনেক কম। মানে ফার্স্ট পেজে আসলে মূলত ফাইবাররা হায়ার মানে বায়াররা নক করে। ফার্স্ট পেজে গিক টিক না আসলে আবার অনেক সময় সেকেন্ড থার্ড পেজ থেকে বায়ার খুব কমই করে। আবার অ্যাক্টিভ তো একটা ব্যাপার আছে, মানে ফাইবারে অ্যাক্টিভ থাকার একটা অনেক মানে গুরুত্বপূর্ণ, সবসময় অ্যাক্টিভ থাকা উচিত যারা নতুন তাদের ক্ষেত্রে। আর তো মার্কেটিং তো অবশ্যই করতে হবে। আর অনেকে চাইলে রিভিউ কিনতে পারে, মানে অনেকে আছে রিভিউ কিনলে হয়তো ফাইবার সবচেয়ে বেশি প্রমোট করে হচ্ছে মানে ফার্স্ট ফার্স্ট ফর ইটাই, ওই কি বলে ফার্স্টে যে অর্ডারটা আসে ওই অর্ডারে যদি সে 5 স্টার রেটিং পায়, মানে ক্লায়েন্ট প্রাইভেট যে ফিডব্যাক দেয় ওইটাতে 5 স্টার দেয়, তখন তারে সবচেয়ে বেশি প্রমোট করে সেকেন্ড কাজটা পাওয়ার জন্য। ভাই ভাই সেটাই তো আমি বলতেছিলাম যে আসলে আহ, যখন আসলে কাজ আমাদের ওই যে আমরা যখন আমাকে আসলে মানুষ তো চেনে না, আমি ধরেন কাজ পাই, আমি গিগ খুললাম, মানে গিগ খুলে রাখলাম, আমাদের দোকানটা তো অবশ্যই সাজাতে হবে। অর্থাৎ ফাইবার মনে করেন আপনার একটা দোকান বা আপনার কাজের একটা জায়গা। প্রথমত যেটা করবেন, আপনারা সবাই 7টা করে গিগ খুলে ফেলবেন। ঠিক আছে, আমরা যখনই শিখছি সেটা আপনি 2 ঘন্টা শিখছেন, তারপরে আপনি ওটা নিয়ে কাজ করেন। আমি কিন্তু আপনাদের আপনাদের একটা কিন্তু প্লাস পয়েন্ট আছে যে আপনারা কিন্তু একদম শুরুর ব্যাচ, অর্থাৎ 9টা থেকে 11টা, তারপরে সারাদিন আমি 6টা পর্যন্ত আছি। কোনো সমস্যা হলে আপনি যে কোনো সময় আসেন ব্যাচে, একই লিঙ্ক সেম লিঙ্ক, আমি একদম 6টা পর্যন্ত কাছে আপনি আসেন, এসে বলেন ভাই এই আমি কি করতে গেছিলাম, এই সমস্যা হয়েছে। কোনো সমস্যা নাই, আমি পুরো একটা ক্লাস নিলে যে একটু আপু ওয়েট করেন বা ভাই একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাকে। তো দেখাই দিলাম। তারপরে যেমন আমাদের এই যে নাইম ভাই, উনি অনেকদিন ধরে কাজ করছেন। তো নাইম ভাই কাজ করছে, ওনার কাছ থেকে চাইলে আপনারা কিছু একটা হেল্প নিতে পারেন। তারপরে আমাদের আপনাদের পরের ব্যাচেও একজন ভাই আছে যে রাবি ভাইও বেশ কিছুদিন উনিও অনেকদিন ধরে কাজ করছেন। রাবি ভাই কাছ থেকে হেল্প নিতে পারেন। তো একটা জিনিস কিন্তু আপনাদের খুব ভালো যে আপনাদের প্রত্যেকটা ব্যাচে দেখবেন যে কয়েকজন আছে যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করছে বা অনেকদিন ধরেই কাজ করছে, তাদের কাছে কিন্তু আপনারা হেল্প নিতে পারেন। তো অনেক আবার এরকম আমি অনেক বেশি দেখছি যে ব্যাচগুলোতে কিন্তু মার্কেট প্লেসে কাজ করে এরকম কোনো মানে লোকই নাই। হ্যাঁ, তো তখন ওই ব্যাচগুলো কিন্তু ওনাদের যে কিছু বেসিক কোশ্চেন থাকে সেগুলো কিন্তু দেখা যায় নাইম ভাইকে করলে আপনাদের একটা সময় নাইম ভাই আপনাদের অ্যান্সার দিয়ে দিবেন ওনার সময় মতো, যেহেতু উনি ব্যস্ত মানুষ বা ব্যস্ত থাকে, তো আপনাদের সময় করে উনি অ্যান্সার দিয়ে দিবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা একটু চেষ্টা করেন, আপনারা একটু গিগ ঠিক খুলে ফেলেন। আর যেটা বলবো নাইম ভাই, আপনি একটু দেখেন যে এই ব্যাপারটাও আসলে যে শুরুর দিকে যদি আমরা কয়েকটা কাজ এনিহাও, আমি ওই যে ব্যাপারটাই আপনি বললেন রিভিউ বা যাই বলেন, যে শুরুর দিকে যদি আমরা সপ্তাহে একটা বা দুইটা এরকম হয় $10 বা $15 বা $20 যাই হোক, এরকম যদি 2-1টা কাজ নিয়ে আসতে পারেন এবং আপনার প্রোফাইলে যদি 4-5টা কাজ থাকে এবং বায়ার যদি ভালো কমেন্ট করে, তখন যেটা দেখা যায় যে আপনি কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে আগায় যাবেন। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে আপনার সব জায়গায় একটা ইনভেস্ট যেমন করতে হয়, যেমন আপনি সারা বছর বা আপনি 10 বছর থেকে মানে 5 বছর থেকে আপনার যখন 5 বছর বয়স থেকে আপনি 25 বছর পর্যন্ত আপনি অনার্স 25 বা 27 বছর পর্যন্ত অনার্স মাস্টার্স কমপ্লিট করবেন, সব জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু কাজ শিখেছেন, পড়াশোনা শিখেছেন, ক্লাস করেছেন, 9 থেকে 10-এ উঠেছেন, আপনাকে আবার পরীক্ষা দিতে হয়েছে, টাকা দিতে হয়েছে, তারপর একটা সার্টিফিকেট অর্জন করেছে, আস্তে আস্তে আপনার নলেজ গুলো বেড়েছে এবং আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে এই সার্টিফিকেট গুলোই আপনাকে একটা জবের ব্যবস্থা করে দিবে, অথবা আপনি ব্যবসা করবেন বা যাই করেন, একটা নলেজ আপনি পাবেন। তো তেমনি এই ফাইবারের যে ব্যাপারটা এখানেও হচ্ছে, আপনি যদি কাজ করতে যান তো আপনাকে এই ধরনের কিছু কাজ যদি আপনি করেন, শুরুর দিকে তো আসলে চাওয়া এবং পাওয়ার কিছু নাই, এই ধরনের একটা কাজ যদি করেন তাহলে আপনি আগাই থাকবেন, আসলে আপনি কাজ পাওয়ার ক্ষেত্রে আগাই থাকবেন। এখন বাকিটা হচ্ছে আপনাদের বিষয়, আপনারা চিন্তা করেন এবং আবার যে জায়গাটাতে সাজেস্ট করা সেটা আমরা সাজেস্ট করলাম। বাকি হচ্ছে এবং এই ব্যাপারগুলোতে নাই ভাই কি একটু হেল্প করা যাবে যদি কেউ চায় এই ব্যাপারগুলো নেওয়ার জন্য, মানে আপনার কি এরকম হেল্পিং কোনো ব্যবস্থা আছে কিনা আপনার কাছে? না, আমি তো পার্সোনালি করলে হেল্প করবো, অবশ্যই সমস্যা নেই। যদি এই ধরনের চিন্তা কারো থাকে এবং প্রফেশনালি আপনারা কাজ করতে চান, আপনি পাবেন না এরকম না। অনেকেই আছে যে 7টা গিগ খুলে রাখছে, কিছু অনেক দিন লাগে কাজ পাইতে। কিন্তু আপনার যদি কয়েকটা অর্ডার থাকে অলরেডি, কয়েকটা রিভিউ থাকে, তাহলে আপনি পাবেন।
আর এই ব্যাপারে যেহেতু নাইম ভাই এক্সপার্ট বা অনেকদিন ধরে কাজ করছেন ফাইবারে, তো যদি এই ধরনের হেল্প আপনাদের লাগে কিছু আপনাদের মানে ফাইবারের একটু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তো নাইম ভাইয়ের কাছ থেকে হেল্প নেবেন বা আমাকে পার্সোনালি নক করতে পারেন বা নাইম ভাইকে নক করতে পারেন। তো চেষ্টা করবেন নাইম ভাই। ঠিক আছে নাইম ভাই, তাহলে আমরা আজকে যেটা দেখবো, আমরা আমাদের ইউটিউব নিয়ে মোটামুটি কথা বলা শেষ। আপনারা ইউটিউব নিয়ে গিগ খুলে ফেলেন, আর আপনারা চেষ্টা করবেন যে 7টা গিগ আমরা করতে পারছি প্রাথমিক পর্যায়ে, 7টা গিগ যাতে আমাদের কনফার্ম থাকে। ঠিক আছে, তো এখন যেটা একটু দেখাবো যে আমরা কি দেখাবো সেটা হচ্ছে, আমি একটু যেহেতু আমরা জানি ফেসবুক আমরা অনেকদিন ধরে অনেকেই ইউজ করতেছি, তো আমি ফেসবুকের একটা পেজ কিভাবে সুন্দর করে তৈরি করবেন সেটা দেখাবো। এখন কথা হলো যে সেটাই কি দেখাবো, আসলে সেটা আসলে আমার মুখ্য বিষয় বা মুখ্য উদ্দেশ্য না। হ্যাঁ, যে একটা পেজ আপনাকে বানাই দেখাবো, কারণ পেজ আমরা সবাই বানাইতে পারি। যে এই যে পেজের মধ্যে আসলাম, এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজ করলে আমরা পেজ তৈরি করতে পারছি, এটা আমরা জানি সবাই। কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, যেমন এটার মধ্যে যদি যাই, ভিউ অ্যাজ এ ভিজিটর করি, তার মধ্যে গেলে দেখবেন এই যে এখানে কিছু র্যান্ডমলি সবাইকে আমরা দেখতে পাচ্ছি, একটু মেক শিওর হইতে সবাই আমরা দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি, আমরা একটু একটা স্ক্রিনশট আপনাদের একটা আজকে তো নেওয়া হয় না, আমি একটু দিয়ে দিই। কিন্তু 25 জন বা 24 জন মানুষ এখন আছি, আমরা একটু ওয়েবক্যাম গুলো অন করেন, আমরা একটা স্ক্রিনশট দিই। অন্য সবাইকে একটু দেখতে চাই, সবাই একটু অন করি যাদের ওয়েবক্যাম গুলো আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের আসলে মুখ্য বিষয় বা মুখ্য উদ্দেশ্য আপনাকে একটা পেজ খোলার শেখানো না, তবে পেজ আমরা খুলবো এবং পেজের মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের দেখতে হবে, জানতে হবে, সেই জিনিসগুলো আমরা জানবো। যেমন আমরা একটা পেজ সাধারণভাবে খুলতে পারি, তার মাঝখানেও বেশ কিছু কথা থাকে যে পেজের মধ্যে কি কি করা যায়, বেশ কিছু অপশন এখানে আছে, সেই জিনিসগুলো আমরা জানবো। এরপরে যেটা আমরা জানবো, দেখেন এইখানে দেখেন, আমি যখন এইটার চ্যাট বক্সে আসলাম, আমি যদি মেসেজটা অন করি, দেখেন আমি শুরুতেই আমাকে বলতেছে যে সজীব বারী অর্ক আসসালাম, আপনারা এটা চাইলে নিজেরাও দেখতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এইটার লিংকটা দিয়ে দিচ্ছি, দেখেন যে আপনারাও দেখতে পাবেন। হ্যাঁ, এটা যদি আপনারা চান আপনারাও দেখতে পাবেন। তো দেখেন এখানে আমাকে একটা গেটিং দিচ্ছে, আমাকে একটা সালাম দিচ্ছে। তো আমি এরপর যখন গেট স্টার্ট করছি, দেখেন কেউ একজন লিখতেছে, কিন্তু আসলে এটা কেউ লিখছে না, এটা একটা রোবট লিখতেছে। হ্যাঁ, এটা একটা সময় দিয়ে রেখেছে, ওই সময় পর্যন্ত সে লিখতেছে। এখন দেখেন আমার সামনে একটা এসএমএস আসলো। এসএমএস আসার পরে দেখেন এখানে পূর্ণ সম্পর্কে জানতে চাই, আমি যদি এটা দেখাই, এখন দেখেন পূর্ণ সম্পর্কে জানতে চাওয়ার পরে পূর্ণ সম্পর্কে সে আমাকে জানাইছে, এবং দেখেন এখানে বেশ কিছু অপশন আমাকে এখানে দিয়ে দিয়েছে। আমি যদি এবং এখানে ধরেন এটাতে ক্লিক করি, দেখেন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ আমি একটা ওয়েবসাইটের লিংক এইভাবে দিয়ে রেখেছি। তো আমি একটা ওয়েবসাইটের দিয়ে রেখেছি। হ্যালো,
আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলি। হ্যাঁ, নমস্কার দাদা, কেমন আছেন? হ্যালো। আচ্ছা, সরি। তো দেখেন যেটা হবে যে এখানে আমরা এই যে এটা অ্যাড করতে পারলাম। এরপরে দেখেন আমরা চাইলে যদি মোড়ে যাই, মোড়ে যদি ক্লিক করি তো দেখবেন যে এখানে আরো কিছু প্রোডাক্ট বা পণ্যের তথ্য আমরা এখানে জানতে পারতেছি। দেখেন এখানে, ঠিক আছে, এখানে কিছু তথ্য আপনি আরো জানতে পারছেন। এরপর দেখেন একটু উপর যদি যাই যে ডিসকাউন্ট অফার যদি জানতে চাই তো দেখেন এখানে আরো কিছু ব্যাপার আছে। সবাই কি দেখতে পাচ্ছি? তারপর হচ্ছে যে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট গ্যালারি দেখেন এখানে কিছু অফার আমাকে এখানে দেখা যাচ্ছে। তো প্রোডাক্ট গ্যালারি এটাতে যদি ক্লিক করি তো দেখেন এখানে আসলে কিছু আরো তথ্য দেখা যাচ্ছে, যে কিছু গ্যালারির তথ্য দেখা যাচ্ছে। এরপরে পিডিএফ এ যদি ক্লিক করি তো দেখেন এখানে আমি চাইলে প্রোডাক্টের পিডিএফ লিস্ট ডাউনলোড করতে পারি। দেখেন প্রোডাক্টের, ধরেন আমি প্রোডাক্টের পিডিএফ লিস্ট ডাউনলোড করব, ঠিক আছে, দেখতে পারি। এরপরে দেখেন আমাদের সম্পর্কে এটাতে যদি ক্লিক করি, সবাই কি দেখতে পাচ্ছি আমরা বা শুনতে পারতেছি কিনা? জি ভাইয়া। Okay. তো দেখেন আমরা যখন এখানে ক্লিক করতেছি যে আমাদের সম্পর্কে, তো দেখেন এখানে আমাদের পণ্যের ছবি যদি দেখতে চাই এখানে বেশ কিছু ছবি দেখাবে আমাকে, দেখাবে। আচ্ছা, এরপরে দেখেন ছবি দেখাবে। তারপরে দেখেন এখানে যদি আমাদের কল করুন, এটাতে যখন ক্লিক করতেছি তখন আপনি যখন ফোন থেকে করবেন তখন হচ্ছে কলটা চলে যাবে, অর্থাৎ একটা পার্সনের যাকে কল, মানে এইখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি কল করতে পারছেন, ঠিক আছে। এরপরে আরো কিছু ব্যাপার আছে, যেমন এটার সাথে অনেক কিছু আরো 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 কিছু ব্যাপার আছে যেটা এর সাথে যুক্ত নাই। আমি অন্য একটা পেজ থেকে দেখাই। এখানে ওদেরকে যখন দেখিয়েছি, এই যে গতকালকে মনে হয় বাংলা হাট এটা দেখেছিলাম, মিডিয়া হাট, হ্যাঁ, এই পেজটাতে দেখেছি। তো দেখেন এখানে যেটা করা যায়, ভিউয়ার্স ভিজিটর করে আমি পেজ মেসেঞ্জারে গিয়ে এখানে কল করুন ছাড়াও দেখবেন যে এখানে ভিডিও দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের সম্পর্কে জানতে চাইলে যে কল করুন, ডিসকাউন্ট অফারে আছে, ডিসকাউন্ট অফারে দেখি ডিসকাউন্ট অফারে আছে কিনা। আচ্ছা, প্রোডাক্ট লিস্ট, আচ্ছা প্রোডাক্ট ভিডিও, দেখেন এখানে আমরা ছোট্ট একটা ভিডিও অ্যাড করতে পারছি। হ্যাঁ, যদি অ্যাড করতে চান ছোট একটা ভিডিও অ্যাড করতে পারবেন। আসবে, একটু অপেক্ষা করতে হবে, আসবে। হ্যাঁ, এটা এই যে দেখেন ছোট একটা ভিডিও এখানে আসবে, এখানে ছোট একটা ভিডিও এখানে আসবে। হ্যাঁ, তো এই যে ভিডিওটা এটা হচ্ছে এইভাবে হচ্ছে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। দেখেন এইভাবে প্রফেশনালি আমি যদি একটু দেখাই যে আমার এই যে প্রসিদ্ধ ফুড, হ্যাঁ, এটা হচ্ছে আমার অর্থাৎ 47 ব্যাচের একজন ভাইয়ের আসলে একটা পেজ। সে দেখেন কিভাবে কাজগুলো করছে। সবাই কি দেখতে পাচ্ছি আমরা? একটু মেক শিওর হয়ে আমি দেখতে পাচ্ছি কিনা। সবাই কি জি দেখতে ভাইয়া পাচ্ছি? দেখতে পাচ্ছি। সবাই জি কি ভাইয়া। ঠান্ডা একটু জমে গেছি? এই জিনিসটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা জিনিস, হ্যাঁ, এই মুহূর্তে। এই যে দেখেন, তো গেট স্টার্ট করলে দেখেন আপনি এই যে প্রফেশনালি সে কিভাবে কাজে লাগাচ্ছে, দেখেন এই যে প্রফেশনালি এই যে দেখেন সে কিভাবে কাজে লাগাচ্ছে। সে বেশ কিছু কি চাচ্ছেন প্রোডাক্ট মেনু। তো যাই হোক, উনি আজকে আমাকে ওনার সাথে দেখা করতে বলেছে। সম্ভবত উনি আমার এই বাড্ডাতেই থাকে। আজকে হয়তো ওনার সাথে দেখা হবে। তো কুমিল্লার রসমালাই, ময়মনসিংহের মন্ডা, বগুড়ার দই, তো উনি এই ব্যাপারগুলো অনেক কিছুই বিক্রি করছে আর কি। হ্যাঁ, ওনার এই পেজের জন্য উনি আমি যখন একটা দেখিয়েছি মেনশন, তারপরে উনি ওনার ইসের সাথে ইনক্লুড করছেন। তো দেখেন অর্ডার করতে যা যা লাগে, প্রোডাক্টের নাম, পরিমাণ, আপনার নাম, আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, এই দেখেন অনেক কিছু করে সে সুন্দর করে এভাবে সাজিয়ে দিয়েছে। এইভাবে একটা চ্যাট বক্সের মাধ্যমে চাইলে আপনি আপনার প্রোডাক্ট একদম সেলস করে ফেলতে পারেন, ঠিক আছে। এখান থেকেও কিন্তু অনেক মানুষ প্রোডাক্ট কেনে, অর্থাৎ এখানে যখন আসবে তখন এইটা যখন আসবে তার সামনে তখন কিন্তু মানুষ প্রোডাক্ট কিনবে। তো এই হচ্ছে মোটামুটি ইনবক্সে আমি একটা দিয়েছিলাম, একটু যদি দেখবেন কাইন্ডলি। ইনবক্সে আসলে কোথায়, এইটাতে আমি ভাই আচ্ছা মিটের, গুগল মিটের।
Rural beauty বলছে, okay. Surprise box, আচ্ছা। এখানে কি কিছু আছে মানে কিছু এই দেখাচ্ছে? ওকে, হ্যাঁ এখানে কি মানে কি দেখবো একটু যদি বলতে পারেন সেটা। মানে এখানে আমি করছি দেখছি, কিন্তু এখানে জাস্ট হাই লিখলে ওরা অটো দেখি কয়েকটা ইয়া দেখায়, প্রশ্ন দেখায় ওদের থেকে। এটা আমি অবশ্য করিনি। যদি আপনি হাই বা কিছু একটা লেখেন দেখবেন ওদের থেকে ওটা একটা ইয়া দেখায়। এটা তো ওই অটো রেসপন্ডার দেওয়া মানে অটো মেসেজ দেওয়া, মানে ফার্স্ট টাইম পেজে ঢুকলে এটা পাবে। তো আমি তো আসলাম ফার্স্ট টাইম, কিন্তু আমার তো আসলো না। যাই হোক, এইটা আসলে আপনি যেটা জানেন ওইটা না আর কি। হ্যাঁ, আমি অন্য একটা জিনিস দেখাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু ওই এটা এইভাবে আপনি যেভাবে করেছেন ওইভাবে না। এটা আমরা একটা অন্য একটা টুলস ইউজ করবো। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে দেখার পরে অর্ডার নাও করতে পারেন, অথবা নেক্সট টাইম অর্ডার যদি অর্ডার নাও করেন তাহলে উনি আপনাকে একটা লিস্ট পাঠাবে, এই জিনিসগুলো চাবে, কিছু তথ্য চাবে আপনার কাছে। তো অর্ডার নাওতে কি কি তথ্য চাচ্ছে দেখেন, যে অর্ডার করতে যা যা লাগবে, প্রোডাক্টের নাম, পরিমাণ, আপনার নাম, আপনার ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে ওই যে ইনবক্স করুন, বিস্তারিত জানতে একটা নম্বরে কল করুন। সুন্দর করে এখানে সে এমন ভাবে বসাইছে, যে কেউ কিন্তু ওনার এখানে এই জিনিসগুলো দিলে সে তাকে একটা কল করবে যে ভাই আপনি এটা প্রোডাক্ট ছিল, আপনি দিবেন কিনা বা কবে দিতে চাচ্ছেন, তখন কিন্তু প্রোডাক্টের সেলস এখানে শুরু হবে। বা নেক্সট টাইম অর্ডার যদি করেন তাহলে দেখেন উনি কি করতেছে এখানে। নেক্সট টাইম অর্ডারের ক্ষেত্রে এখানে যেটা পরবর্তী অর্ডার করতে অথবা আমাদের দেখেন ওনাদের একটা পেজ বা কিছু আছে যেটাতে আমি থাকতে বলতেছে, তো এখানে ক্লিক করে সেটাতে লাইক দিয়ে বা সাথে সাথে যুক্ত থাকবে। তো এই হচ্ছে মূলত বিষয়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা দেখব। তো আপাতত একটা ব্রেক নিয়ে নিই আমরা, তারপরে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা এই ব্যাপারগুলো দেখবো, অথবা আরো কিছু একটা জিনিস দেখাই যেটা আপনাদেরকে আমি দেখাবো। যেমন আমি আপনাদের জন্য একটা ডোমেইন আমাকে ক্রিয়েট করতে হবে, তারপরে দেখাইতে হবে। যেমন এইটাতে যদি যাই, আমি পিসিএল বিডিতে যদি যাই, পিসিএল বিডিতে যখন আমি আসব তখন হচ্ছে পিসিএল বিডিতে যখন আমি আসতেছি, তো দেখেন এইখানে একটা মেসেজ দিচ্ছে, ঠিক আছে? এইখানে দেখেন একটা মেসেজ বার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আসলে মেসেজ বার। তো এইটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কিভাবে করবেন বা অন্য কোনো ওয়েবসাইটের সাথে কিভাবে করবেন, সেটা নিয়েও আমরা কথা বলবো। এটাও আসলে ফেসবুকের এই একটা পার্ট, যে ফেসবুকের মেসেজটা আপনি এটার সাথে ইন্টিগ্রেট করবেন, সেটা আমরা এখানে করব। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাই। 10 মিনিট ব্রেকের পরে আপনারা আসেন সবাই। থ্যাংক ইউ। বাজারে এটা
আচ্ছা, শুরুতে যেটা করব, সবাই কি আছেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। তো যেটা করব দেখেন, শুরুতে এইখানে তো দেখলাম আমরা কি কি করব। তো শুরুতে আমাদের এই কাজটা শুরু করার জন্য আমাদের একটা পেজ লাগবে, যেহেতু আমরা যে কোনো পেজে করতে পারছি না। তো সেজন্য পেজ যখন লাগবে তখন আমরা একটা পেজ তৈরি করি। তো পেজ তৈরি করার জন্য আমি দেখবেন আপনাদের হয়তোবা এখানে অনেকেরই এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করার পরে এখানে পাবেন যে পেজ, এই যে এখান থেকে পেজে যাবেন, পেজে যাওয়ার পরে ওখানে পেজে যাবেন, এখানে গেলে আমি একটু দেখাই, এখানে পেজ তৈরি করার অপশন পাচ্ছেন পেজের জন্য। আর অনেকে দেখবেন যে তাদের এই অপশনটা নাই, তারা আসলে প্লাসে ক্লিক করে দেবেন, অথবা এখানে দেখেন যে পতাকার মতো একটা চিহ্ন আছে, এটার উপরে মাউসটা হোভার করলে দেখেন এখানে লেখা আছে পেজ। হ্যাঁ, আপনি আপনি এখান থেকেও হচ্ছে যাইতে পারেন, জাস্ট এখানে পেজে ক্লিক করলে এখানে আপনার যত পেজ আছে, আপনার যদি আগে থেকে পেজ থেকে থাকে তাহলে এই অপশনটা পাবেন, আর যদি পেজ না থাকে তাহলে দেখবেন এখানে প্লাসের মতো আছে, এখান থেকে পেজে যাবেন। আর যদি পেজ থেকে থাকে তাহলে এখানে পেজগুলো, যতগুলো পেজ আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। সাথে সাথে দেখেন এখানে ক্রিয়েট এ নিউ পেজ, এখানে আপনাকে আসতে হবে। তো এখানে আসার পরে যেটা আমরা আপনাদের জন্য একটা পেজ বানাবো, কি পেজ বানানো যায়, কোন একটা আইডিয়া দেন। আচ্ছা, কোন একটা আইডিয়া ধরেন, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ফুড। সাপোজ ধরেন এটা একটা বানাইলাম, আর এটা ক্যাটাগরি কি ধরনের ক্যাটাগরি, এটা তো হচ্ছে যে এটা আমি কি ধরনের দিতে পারি, যেমন ফুড, ফাস্ট ফুড রেস্টুরেন্ট। তারপরে ফুড লিখলেই বেশ কিছু অপশন আমি এখানে পেয়ে যাব, যেমন এই যে দেখেন, তো যতগুলো অপশন দরকার ততগুলো অপশন এখানে আমি মূলত প্রথমে প্রোভাইড করব, এবং একটা ডেসক্রিপশন লাগবে। আমি চাইনিজ ফুড ধরেন, এখান থেকে এটা হচ্ছে ডেসক্রিপশন, আমি এখান থেকে একটু ডেসক্রিপশন নিয়ে আসলাম। বাংলা ফুড দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট বানানো হয়েছে, বুঝছেন। এখন এখানে ধরেন আমি দিয়ে দিলাম একটা, হ্যাঁ, বা এখানে আমি দিতে পারি বাংলা, বা না হোক ধরেন বাংলা এন্ড চাইনিজ ফুড। হ্যাঁ, এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এখন এখানে মোটামুটি একটা ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পরে আমি যদি ক্রিয়েট এ পেজ করি তাহলে এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো দেখেন ইমেজ যখন আমি এটা ক্রিয়েট করতে গেছি, মোটামুটি আমাকে চাচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে প্রোফাইল ফটো, এবং হচ্ছে যে কভার ফটো। আমি জানি এই জিনিসগুলো আপনারা জানেন, কিন্তু তারপর একটু দেখাচ্ছি। তো এখানে দেখেন আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলা এন্ড চাইনিজ ফুড, এবং এইটা হচ্ছে আমার একটা প্রোফাইল পিকচার লাগবে, একটা কভার ফটো লাগবে। তো আমি ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে গিয়ে এখান থেকে জাস্ট আমি ধরেন আমার কি লাগবে, ফেসবুক, এই যে টেমপ্লেটের উপরে গেলে ফেসবুক কভার লাগবে শুধু। আমার ফেসবুক কভারের উপরে ক্লিক করি,
আচ্ছা ফুড, এখানে একটু ফুড লিখে দিলে আচ্ছা ধরেন যে কোনো একটা 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 খালি খালি জায়গাতে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে ফুড লিখে দিই, ফুড ফুড লিখে যদি সার্চ করি তাহলে ফুড রিলেটেড আসলে ইমেজগুলো আমার সামনে আসবে। হ্যাঁ, তো আমি ধরেন এইটাই নেই। হ্যাঁ, একটু নিলাম, এখানে ধরেন আমি একটু চেঞ্জ করে দিব, বাংলা অ্যান্ড চাইনিজ ফুড। ঠিক আছে, এইটা ধরেন আমার মোটামুটি আর কিছুই করলাম না, এতটুকুই করে আমি ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেছে। আমি একটু এটা দিয়ে দেই, একটা যেহেতু কভার ফটো বানাইলাম, কভার ফটোটা আমি এখানে দিয়ে দিই। তো কভার ফটো আমার এখানে বসে গেছে, আমি যদি সেভ করি কভার ফটোটা এখানে বসে যাবে। তো ডান, আমার কভার ফটোর ব্যাপারটা আমি করে ফেললাম। এরপর দেখেন আর কি আছে, এই যে এখানে আমাকে একটা ইমেজ দিতে হবে, অর্থাৎ একটা লোগো দিতে হবে। তো আমি এখানে আবার যাই, এখানে গিয়ে জাস্ট এখানে হবে যদি যাই, আমি গিয়ে এখান থেকে আমি টেমপ্লেট থেকে একটা লোগো দিতে হবে, যে বিজনেস লোগো বা এখানে ফেসবুক পোস্ট। আচ্ছা যাই হোক, এখানে লোগোতে ক্লিক করলে বেশ কিছু লোগো পাবো। ধরেন এখান থেকে আমি ব্ল্যাঙ্ক জায়গাটাতে ক্লিক করে আমি একটু লিখে দিই এখানে ফুড। এখন দেখেন ফুড রিলেটেড অনেক কিছুই আসছে, এর মধ্যে যেটা দরকার আমি ধরেন সাপোজ এইটা নিলাম। হ্যাঁ, বাংলা এন্ড চাইনিজ ফুড। হ্যাঁ, লেখাটা একটু পছন্দ হয় না, এটা দেখি চেঞ্জ করা যায় কিনা। ওকে, একটু ছোট করে দেই, ধরেন এটা এটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, আপনারা আরো সুন্দর করে বানাই নিয়েন, আমি জাস্ট একটু প্র্যাকটিস, মানে প্র্যাকটিস পারপাসে যতটুকু করার তাই করতেছি। থাকুক। তো এখানে আসি, এখান থেকে আমি জাস্ট একটা কভার ফটো এখানে বসাই দিই। সরি, এটা না, এখান থেকে এডিট পিকচার, আপলোড ফটো, এখান থেকে এইটা বসাই দিলাম। এই দেখেন সুন্দর করে বসে গেছে। এটা কি আমি আরেকটু বড় করব কিনা? একটু বড় করতে পারি। হ্যাঁ, আর মোটামুটি এইটুকু এইটুকু মনে হয় ঠিক আছে। এরপরে আমি জাস্ট সেভ করে দিই, দেখেন চলে আসছে। সবাই কি আছেন আমার সাথে? একটু কথা শুনি, সবার সাথে একটু কথাবার্তা বলি। কয়েকজন তো চলে এসেছে মনে হয় ঠান্ডায়। জি ভাই আছি। আচ্ছা, কয়েকজন মনে মনে করছে শুধু পেজ খোলা দেখাবে, তো আছি আছি এই জন্য মনে হয় কয়েকজন চলে গেছে। আছি আচ্ছা ঠিক ভাই আছে, আছি। ওকে। তো যাই হোক, আমরা দুইটা জিনিস করে ফেললাম। এরপরে আমাদের যেটা করতে হবে, দেখেন এইখানে শুরুতে এখানে একটা ইউজার নেম দিতে হয়, একটা ইউজার নেম। তো এখানে আমি যখন ক্লিক করি, তো ধরেন বাংলা এন্ড চাইনিজ, ধরেন এটা এটা লিখলাম, দেখি আসছে কিনা ইউজার নেমটা। আচ্ছা এটা নাই, তার সাথে একটু ফুড লাগাই দিই দেখি, ফুড। ওকে, এটাও নাই,
মানে এখানে হচ্ছে যে ইউজার নেম, একটা ইউজার নেম বসাতে যেটা অ্যাভেলেবল থাকবে। যেমন আচ্ছা বাংলা চাইনিজ ফুড ডট ডট ধরেন হ্যালো দিলাম, হ্যাঁ দেখি এটা আছে কিনা, এটাও নাই। ডট নিউ নাই ইউজার নেম। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দেখি যে বাংলা চাইনিজ ফুড ডট ডট 99 এটা পাই কিনা। 999 ও মাই গড, নাই কিছুই নাই। হ্যাঁ আর একটু নাম্বার বাড়াই দিই দেখি কি আসে। ভাই ভাই ওই কিউটা হবে না, মানে এটা এটা জি জি ভাই, জি এন্ড আচ্ছা দেখি সরি একটা বাদ কিউ দিয়ে বললাম। একটু ধরেন এখন দেই। আন্ডারস্কোরও দেওয়া যায় না, আন্ডারস্কোরও দেওয়া যায় না, ড্যাশ দিতে পারে, লাইক ড্যাশ তো ওরাই নিয়ে নিবে অটো, মানে ঠিক স্পেস আছে তাহলে থাকলে। একসাথে করে দিই দেখি। আচ্ছা এই যে বাংলা চাইনিজ 99, হ্যাঁ যাই হোক আমি একটা দিলাম আর কি। হ্যাঁ দেখি একটু কমায় পারা যায় কিনা। 99 99 হ্যাঁ এটাও নিচ্ছে। হ্যাঁ ওকে, তাহলে আমরা একটা ইউজার নেম সেট করলাম। আচ্ছা ইউজার নেম কিছুদিন ধরে আমি এটা আসলে দেখতে পাচ্ছি যে দিস পেজ ইজ নট এলিজিবল হ্যাভ এ ইউজার নেম। ঠিক আছে, মানে পেজে কিছু সমস্যা হচ্ছে যে কারণে ইউজার নেমটা ইদানিং নিচ্ছে না। অর্থাৎ পেজে সমস্যা হচ্ছে কি, এটা ফেসবুক থেকে সমস্যা হচ্ছে। যেমন গত কয়েকটা পেজে করতে গিয়ে এটা করা যায় না। তবে দেখেন আপনার ইন থেকে আপনি করতেও পারেন। হ্যাঁ এটা কিন্তু নিছে, কিন্তু তারপরে কিন্তু দেখেন এখানে ও বলতেছে যে হবে না। আমি যখন ক্লিক করলাম ওই যে কিছু ক্রিয়েটেড ইউজার নেম এখানে কি জানি করতেছে ওরা। সামথিং ওয়েন্ট রং, উই আর ওয়ার্কিং অন গেটিং ইট ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। বুঝতে পারছেন, এটা আসলে ফেসবুকেরই একটা সমস্যা। এটা ওই গত কয়েকটা ব্যাচে দেখানোর সময়ও এরকম কিছু প্রবলেম ফেস করছিলাম। তো এটা ফেসবুক থেকে এটা সমস্যা ওরা ফিক্স করার চেষ্টা করতেছে অ্যাজ সুন অ্যাজ, যত সম্ভব যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছে। হ্যাঁ যাই হোক, এটা যদি আমরা বসাইতে না পারি, আমরা যতটুকু পারলাম আমরা বসাইছি। তো এখানে আমাদের এটা আবার বসাইতে হবে। আমরা যদি এটা ফিক্স হয়ে যায় আমরা বসাই ফেলবো। এখন হচ্ছে আমি একটু এখানে অনেক জিনিস অন করে রাখছি, এত জিনিস আমার দরকার নাই মোটামুটি। আচ্ছা ক্যানভা যদি দরকার হয় আমি তখন আবার অন করবো, সমস্যা নেই। ক্যানভা ই করে দিই। যদিও আমার র্যাম একটা গত কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছে, দুইটা র্যাম ছিল আর কি, একটা 2 জিবি একটা 4 জিবি। তো 2 জিবিটা নষ্ট হওয়ার কারণে এখন 4 জিবি দিয়ে কাজ সারতেছি, তো স্পিডটা কমে যায় আর কি। তো যাই হোক, এখানে আমার ভিউ অ্যাজ এ ভিজিটর করে আমি একটু দেখে আসি যে এটা কি অবস্থা। হ্যাঁ দেখেন এখানে মেসেজ বক্স আছে, একটা হচ্ছে যে লাইক বক্স আছে। তো আমি চাচ্ছি এখানে আরো একটা বাটন থাকবে, অর্থাৎ এই মেসেজ বক্সটা আমি নিচে নিয়ে আসবো। এইখানে আমি অর্ডার নাও বা সামথিং অন্য একটা কিছু প্লেসমেন্ট করবো। তো এটার জন্য যেটা করতে হবে, দেখেন শুরুতে যেটা করতে হবে, একটা ব্যাপার আপনাদের একটু বলে দেই যে এইখানে মেক শিওর হবে যে সিটিংসে যখন যাবে, সিটিংসে যে মেসেজ নামে একটা অপশন আছে। অনেক কিছু এখানে আছে, কিন্তু আমি মেসেজটার কথা আগে বলতেছি, কেন বলতেছি সেটা বলি। যে এইটা যদি ক্লিক করা না থাকে, এটা দেখবেন যে এটা ক্লিক করা আছে কিনা। দেখবেন যে বেসিক্যালি এটা সবসময় ক্লিক করাই থাকে, এটাতে একটা ক্লিক করাই থাকে। যদি এটা মার্ক করা না থাকে তখন দেখেন যে এখানে আসলে এটা আমি দেখাবো যে আসলে কি ঘটে। তো পেজে আমি একটু যাই, পেজের কই ব্যাক করি, কি ব্যাপার। আচ্ছা ওকে, আচ্ছা এইখানটাতে তো এক্সিট ভিউ অ্যাজ এ ভিজিটর করি। তো এখানে যেটা করব দেখেন, এখানে আমি একটা বাটন অ্যাড করব। হ্যাঁ বাটন অ্যাড করব। এখানে যদি এই যে অ্যাড অ্যাকশন বাটন, এটাতে ক্লিক করলে দেখেন কিছু বাটন এখানে দেখা যাচ্ছে। এখানে অর্ডার নাও করা যাচ্ছে বা কল নাও করা যাচ্ছে। যেটা করে আমি যদি অর্ডার নাওতে ক্লিক করি, তো দেখেন এখানে কি আছে, একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে হবে আমাকে। ঠিক আছে, আমি অর্ডার নাও যদি করি, ওয়েবসাইটের ওই বাটনটা দিতে হবে যেটা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করে সে অর্ডার করবে। ঠিক আছে, তো এইখানে আমি আপাতত ধরেন আমি কলিং এর জন্য একটা কিছু দিয়ে দিই, কল নাও। কল নাও এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ কল নাও দিয়ে
আচ্ছা কল নাও দিয়ে এখানে আমি জাস্ট ওই বাংলাদেশ বসাই দিয়ে আমি জাস্ট একটা আমার ফোন নাম্বার দিয়ে আসি। ওকে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে সেভ করি। তো আমার ফোন নাম্বারটা দেখেন, আচ্ছা এইখানে বাটন বসানো যাবে না, আচ্ছা দেখি তো, আমি মনে হয় এটা অনেক অনেক কিসে বসানোর কারণে এরকম করতেছে কিনা। জি ভাইয়া, আপনার ইয়ের জন্য সমস্যা হচ্ছে, মানে ইউজার নেমটা মেবি শুধু আপনার জন্য সমস্যা হচ্ছে, আমার এখানে ইউজার নেম কাজ করতেছে। আচ্ছা ওকে, হ্যাঁ হইতে পারে যে আমার এখানে ইউজার নেম, হ্যাঁ আপনার এখানে কাজ করে, অনেকের যে কাজ করে এখানে আবার ওই আমি আমি তো ওই যে ফেসবুকের নতুন ভার্সন ইউজ করার কারণে এখানে দেখেন যে ফেসবুক কিন্তু বলছে যে এখানে সমস্যাটা হইতেছে। যাই হোক এখানে আমি দেখেন নাম্বার কিন্তু একটা বসাইছি, ঠিক আছে, নাম্বার একটা বসাইছি, ওই নাম্বারটা নিচ্ছিল না কোনো একটা কারণে, কারণ ওইটা হয়তো অনেক জায়গায় আমি ইউজ করেছি এই কারণে। এখানে দেখেন আমি নাম্বার বসাই, এখন ভিউ অ্যাজ এ ভিজিটর করি, তো দেখেন এখানে কি আসতেছে, ওকে ভিউ অ্যাজ এ ভিজিটর করলে আমার এখানে সেন্ড মেসেজ এবং হচ্ছে লাইক আসতেছে, কিন্তু এখানে কলিং এর ব্যাপারটা আসতেছে না, তাই তো? এখানে কলিং এর ব্যাপারটা আসার কথা, এডিট কল নাও, ওকে এডিট বাটন, ফিক্স হয়েছিল যে দেখেন এখানে তো বসছে আমার নাম্বারটা, লাস্ট ওয়ান এখন আমি একটু রিলোড করব, কি রিলোড করে দেখি, হ্যাঁ রিক্রুটটা, হ্যাঁ ওকে ভিউ অ্যাজ এ ভিজিটর, ওকে এই দেখেন এখন ভিউ অ্যাজ এ ভিজিটর করলে যে লাইক বাটন, মেসেজ বাটন, সাথে আমার এই যে কলও করা যাচ্ছে, অর্থাৎ কেউ যদি আমাকে কল করতে চায় তাহলে আমাকে কলও করতে পারবে। তাহলে এই যে দেখেন এই যে মেসেজের বক্সটা আছে এইটাই আমি এখানে দেখাচ্ছিলাম, যে মেসেজের এইটা চাইলে আমি আমি ধরেন এই পেজটাতে আবার একটু গিয়ে আমি এই পেজটা দেখেন কি করি, যে এইটা চাইলে আমি বন্ধ বন্ধ যদি করা লাগে কখনো, বা এইখানে একটা কাজ, এটা এই যেমন এখানে আসার পরে আমি যদি চাই সেটিংসে গেলাম, সেটিংস থেকে এখানে এই যে সেটিংস থেকে বেসিক্যালি জেনারেলের মধ্যেই থাকে, জেনারেলের মধ্যে এই যে দেখেন মেসেজ নামে যে অপশনটা আছে, মেসেজেস, এইটা যদি আমি উঠাই দেই তাহলে কি হয় দেখেন, উঠে দিয়ে আমি সেভ চেঞ্জ করলাম, এখন দেখেন সেভ চেঞ্জ করলাম না আমি, এটা যদি একটা রিলোড দিই দেখবেন এখানে মেসেজটা আর থাকবে না, দেখেন এই দেখেন এখানে মেসেজের অপশনটা আর নাই। তো এই হচ্ছে ব্যাপার, তো এখানে মেসেজের অপশনটা আর নাই, তো এই মেসেজের অপশনটা সবসময় আমাদের এখান থেকে মানে এটা আমাদের ক্লিক করে রাখতে হবে, ক্লিক করে রাখলে মেসেজের অপশনটা আসবে। ওকে তো ঠিক আছে, এইটুকু তো আমরা বুঝছি না, এখানে একটা বাটন অ্যাড করলাম, আর এখানে হচ্ছে যে আমি ওই এখানে ইউজার নেমটা দিতে গেলাম, এখানে আমার ইউজার নেমটার ক্ষেত্রে যে ফাস্ট ফুড রেস্টুরেন্ট বা ওইটা নিল না আর কি, হ্যাঁ যে ইউজার নেম যেটা সেটা নিল না আর কি। তো দেখবেন যে আপনার ক্ষেত্রে হয়তো বা নিবে, আমার এখানে নিচ্ছে না, কেমন নিচ্ছে না, আমি হয়তো বা অনেকগুলো পেজ এখানে খুলেছি কাজ করতেছি এই কারণে নিচ্ছে না আর কি, হ্যাঁ। আর ফেসবুকে ইন্ডিয়ার সমস্যা, তো এখানে আসলে কি আছে দেখেন, এখানে শুরুতে আমি যদি জেনারেলে একটু আলোচনা করি, যে এই একটা পেজের মধ্যে যদি আপনি যান, এক্সিট অ্যাজ এ ভিউ অ্যাজ এ ভিজিটর করলাম, তো এখানে মোটামুটি এই এরপর দেখেন এই নিচের দিকে আসলে সেটিংস নামে একটা অপশন পাচ্ছেন, এখানে আরো বেশ কিছু অপশন আছে, তো আমাদের সেটিংস অপশন নিয়ে আসলে বেসিক্যালি বেশি কাজ করতে হয়। সেটিংস এ ক্লিক করার পরে দেখবেন এই অপশনটা পাবেন, এখানে জেনারেল নামে যে অপশনটা আছে সেটার মধ্যে দেখেন কি আছে, পেজ পাবলিশড, এটা কি মানে পেজ ভিজিবিলিটিটা পাবলিশ করা আছে, এটা যদি চান যে আপনি এটাকে আনপাবলিশ করে রাখবেন, অর্থাৎ পেজটা পাবলিশ হবে না, আপনি চাইলে সেটাও করতে পারেন, মানে পেজটা পাবলিশ হবে না, আপনি শুধু দেখতে পাবেন কিন্তু পেজটা পাবলিশ হবে না, যেমন আমরা আমাদের একটা গিগকে হোল্ড করে রাখতে পারি, সিমিলার টু আপনি এখানেও এই কাজটা করতে পারছেন। ওকে তো সেই কাজটা এখানে করতে পারছেন, এবং এখানে দেখেন ভিজিটর পোস্ট, অর্থাৎ এইটাতে কি বলছে যে allow visitor to the
পেজ টু পাবলিশ পোস্ট, অর্থাৎ ভিজিটরদের আপনি অ্যালাউ করবেন কিনা পোস্ট পাবলিশ করার জন্য। যদি অ্যালাউ করেন তাহলে অ্যালাউ এখানে করাই আছে, অ্যালাউ ফটো এন্ড ভিডিও পোস্ট, সেটাও এখানে টিক মার্ক করা আছে। তারা আপনার এই পেজে ভিডিও, ফটো, ভিডিও এবং পোস্ট করতে পারবেন। আপনি যদি এটা করেন যে রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ, তাহলে এইগুলো তুলে দিয়ে আপনি এটাতে যদি করেন, কেউ যদি আপনার এখানে পোস্ট করতে যায় তাহলে আপনি আগে রিভিউ করবেন, তারপরে সেই পোস্টটা আপলোড করবেন, বুঝছেন? আর এখানে হচ্ছে ডিজেবল পোস্ট বাই আদার পিপল, অর্থাৎ অন্য কেউ আপনার এই পেজটাতে পোস্ট করতে পারবেন না, সেটা চাইলে আপনি ডিজেবল করে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সেশন এন্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। এটা তো বোঝাই যাচ্ছে আসলে কি, মানে অ্যালাউ নিউজ ফিড, অর্থাৎ নিউজ ফিডের যে আছে অডিয়েন্স সিলেকশন টু পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ, সেটা আপনি অন করে অ্যালাউ করবেন নাকি করবেন না আর কি। তারপরে পোস্ট এন্ড স্টোরি শেয়ার, এখানে কি বলছে যে অ্যালাউ শেয়ারিং টু স্টোরি, অর্থাৎ যদি কেউ তার স্টোরি বা এই ধরনের যে পেজের ওই একই কথা, অর্থাৎ ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট বা সে পোস্ট করবে, সেই ধরনের জিনিসগুলো অ্যালাউ করবেন কি করবেন না। অ্যালাউ পিপল শেয়ার পেজ পোস্ট এন্ড ইভেন্ট, অর্থাৎ তার পেজটাকে আপনার পেজে শেয়ার করা যাবে কিনা, বা তার একটা ইভেন্টকে আপনার পেজে শেয়ার করা যাবে কিনা, সেটা আপনি অ্যালাউ করছেন কিনা। অ্যালাউ পিপল টু শেয়ার ইওর পেজ স্টোরি, সেটা যদি সে মানে তার শেয়ার সে করতে পারবে কিনা। সে ডিসেবল করে রাখলে অন্য একটা পেজ থেকে আপনার পেজে একটা পেজ শেয়ার সে করতে পারবে না। এটা হচ্ছে পেজের ব্যাপারটা বলা হচ্ছে। আচ্ছা, মেসেজের ব্যাপারটা তো জানলাম। মেসেজের ব্যাপারটা একটু আগে আমরা দেখলাম যে এটা যদি আমি ক্লিক করে রাখি তাহলে মেসেজ আর এখানে আসবে না, ওই যে যখনই দেখাইলাম আর কি। টার্গেটিং এবিলিটি, আচ্ছা অ্যালাউ আদার্স টু ট্যাগ, আচ্ছা এটাতে হচ্ছে যে অন্য মানুষ আপনাকে কোনো কিছু আপনার এই পেজের মধ্যে বা এই যে বাংলা চাইনিজ যে পেজটাকে, এটাকে কোনো জায়গায় ট্যাগ করতে পারবে কিনা। ঠিক আছে, ট্যাগ ব্যাপারটা তো আমরা বুঝি। ট্যাগ ব্যাপারটা হচ্ছে মানে দেখবেন যে আপনার একটা ছবি বা কোনো একটা নির্দিষ্ট জিনিসে যদি আপনি ট্যাগ করেন, তাদের কাছেও তাদের প্রোফাইলে এই ওই পোস্টটা যাবে, কারণ হচ্ছে সে ট্যাগ করেছে। ট্যাগ করার কারণে তাদের কাছে এই পোস্টটা যাবে এবং তারা দেখতে পাবে। হ্যাঁ, তো সেইভাবে যদি আপনি ট্যাগ করেন, সেই ট্যাগের যদি আপনি অ্যালাউ করে রাখেন, তাহলে হচ্ছে আপনার পেজটাকেও কেউ না কেউ ট্যাগ করতে পারবে। আর যদি না করে রাখেন তাহলে কোথাও আপনার পেজটাকে ট্যাগ করতে পারবে না। আদার ট্যাগিং পেজ, অর্থাৎ অ্যালাউ পিপল এন্ড আদার পেজ টু ট্যাগ বাংলা চাইনিজ ফুড। বুঝতে পারছেন? মানে আমার পেজের মধ্যে কোনো পিপল এবং পেজকে ট্যাগ করার অন্য পেজ এসে বা অন্য পেজের ট্যাগ করার যে সুযোগটা, সেটা আমি দিব কি দিব না সেটা। এইটা হচ্ছে একটা জিনিস, কান্ট্রি রেস্ট্রিকশন। এখানে যেমন অনলি শো পেজ ভিজিবল টু দ্য কান্ট্রি, এটা যদি আপনি করে রাখেন, সাপোজ ধরেন এখানে আপনি বললেন বাংলাদেশ বলে দিয়ে আপনি এখানে বলে দেন যে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশের বাইরে এই পেজটা কেউ আর দেখতে পাবে না। আপনি যদি এইটা করে সেভ চেঞ্জ করে রাখেন, তাহলে বাংলাদেশের বাইরে আর কোথাও মানুষ দেখতে পাবে না। ঠিক আছে, আপনার এই পেজটা বাংলাদেশের বাইরে অন্য জায়গা থেকে কোনো মানুষ এই পেজটাকে আর দেখতে পাবে না। সবাই কি আছেন নাকি নাই? হ্যালো, আছি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো এখান থেকে সেটা বোঝা যাচ্ছে, মানে আপনারা বাংলাদেশের বাইরে থেকে অন্য কেউ দেখতে পাবে না। আবার আপনি যদি হাইড পেজ ফরম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি, যদি আপনি চান ইসরায়েল, ধরেন সাপোজ আমাদের পাসপোর্টের উপরেই লেখা আছে যে আপনি সব জায়গায় যেতে পারবেন, শুধু ইসরায়েলের পাসপোর্ট মানে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তো আপনি যদি চান যে বিশ্বের সব জায়গায় এবারে পেজটা দেখতে পাবে শুধু ইসরায়েল বাদে, আপনি ইসরায়েলকেও হচ্ছে আপনি এখানে হাইড করে দিতে পারেন, যে হাইড দ্য পেজ ফরম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি। যদি আপনি সেটা চান যে ইসরায়েলে আপনার পেজটা যাবে না, মানে ইসরায়েলের মানুষ আপনার ওই কান্ট্রি বা ওই লোকেশন থেকে আপনার পেজটা দেখতে পাবে না, সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। বুঝতে পারছেন? ওকে, তো কান্ট্রি রেস্ট্রিকশন গেল। এরপর হচ্ছে এজ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন করেন। ভাইয়া স্পেসিফিক যদি আমি কোনো একটা কান্ট্রিতে টার্গেট করে যদি আমি দেই, এটা কি করা যাবে? করা যাবে, সেটা করা যাবে। আপনি যদি ইউএসএ দেন, যেমন ইউএসএ দিয়ে আপনি এটা বলতে অনলি পেজ ভিউয়ার্স দিস কান্ট্রি, আপনি সেভ করে দেন, এই যে করা যাচ্ছে।
অর্থাৎ আপনি বাংলাদেশে বসে এটা চালাইতেছেন, কিন্তু আপনি চাইতেছেন যে ইউনাইটেড স্টেটের মানুষই আপনার এই পেজটা দেখবে, এছাড়া এর বাইরে কেউ দেখবে না, সেটাও করতে পারেন। ঠিক আছে, ওই যে করা যাচ্ছে, তো আমি অ্যালাউ করে দিলাম আসলে। হ্যাঁ, আমি চাই যে সবাই দেখুক আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশনটা কি? এটা যদি পাবলিক করে রাখেন তাহলে সবার জন্য এটা। আপনি যদি চান যে এটা পেজ হচ্ছে যে আন্ডার 8 মানে 18 বছরের বড় যারা তাদেরকে দেখাবেন, বা যারা 17 বছরের বড়, অথবা এই দেখেন বিশেষ কিছু অপশন এখানে দেখাচ্ছে আছে কি 19, 20, বা আপনি যদি চান কোন বয়সের মানুষ থেকে কোন বয়সের মানুষকে দেখাবেন সেটাও আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারেন আসলে। হ্যাঁ, আপনি এখান থেকে সেটা বলে দিতে পারেন যে যারা 18 বছরের বড় তারা আমার পেজটা দেখতে পারবে, তার নিচে যারা বাচ্চা তারা দেখতে পাবে না। আপনি সেটাও করতে পারেন এখান থেকে। ওকে, ওকে, এখানে হচ্ছে পেজ মডারেশন। এখানে আসলে কি, যেমন আপনার পেজে আপনি ধরেন এখানে আপলোড সিএসভি ফাইল। সিএসভি ফাইল কি, ওই যে এক্সেল ফাইল আছে না, এক্সেল ফাইলেরই আরেকটা, এক্সেল ফাইলের মতোই দেখতে, সিমিলার এক্সেল ফাইল, কিন্তু ওটাকে একটু ওটাকে বলা হয় সিএসভি ফাইল। দেখবেন এটা আপনি যদি সিএসভি ফাইল লিখে সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে এটা মানে কি সিএসভি ফাইল। এটা লিখে যদি সিএসভি ফাইল মিনিং, এটা দেখবেন যে এক্সেল এর মতোই আছে, যে কমা সেপারেট ভ্যালুস এরকম একটা ফাইল আছে, তাকে বলা হয় সিএসভি ফাইল। যেটা হয় যে এক্সেল ফাইলের মতোই দেখতে জিনিসটা। হ্যাঁ, এই ফাইলের যদি কিছু আপলোড করেন এখানে আপলোড করতে পারছেন। এখন কি আপলোড করবেন বেসিক্যালি এখানে যেমন কিছু পাবলিক আছে না, দেখবেন যে আপনার পেজে আপনি কোনো পোস্ট করতেছেন, কিন্তু যে পোস্টই করেন সেখানে দেখবেন হাহা রিয়েক্ট দিয়ে যাচ্ছে, হাহা। হ্যাঁ, মানে তার পছন্দ হচ্ছে হাহা রিয়েক্ট দেওয়া। তো আপনি যদি চান যে আপনার পেজে কোনো হাহা রিয়েক্ট দিতে পারবেন, আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। এই যে ব্লগ পোস্ট কমেন্ট কাউন্টিং দ্য ফলোইং ওয়ার্ডস, আপনি এই হাহা রিয়েক্ট গুলো দিয়ে অ্যাড করে দেন এখানে। আপনার পেজে মানে অনেকেই আমরা কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে না যে কিছু জিনিস নতুন শিখলাম এই জিনিসটা শেখার পরে। পেজ তো আমরা সবাই খুলতে পারি, পেজ তো আমরা সবাই খুলতে পারি, কিন্তু মনে হচ্ছে যে এখানে কিছু জিনিস নতুন আছে, আরো এই পেজের মধ্যে কিছু নতুনত্ব আছে। ঠিক আছে, তো আপনি যদি চান যে যাহারা আপনাকে আপনার পেজে পোস্টের নিচে হাহা রিয়েক্ট দিয়ে দেয়, সেই রিয়েক্ট গুলো আপনি বন্ধ করে দেবেন। অর্থাৎ আপনি যে পোস্ট করবেন ওই পোস্টে কেউ আর হাহা রিয়েক্ট দিয়ে দিতে পারবে না, বুঝছেন? অথবা কিছু ওয়ার্ড আছে না, যে ওয়ার্ড গুলো আমরা চাই না আমাদের পোস্টের নিচে আসুক। ঠিক আছে, তো এই ধরনের কিছু ওয়ার্ড আপনি চাইলে এখানে বন্ধ করে দিতে পারেন। বুঝতে পারছেন? এই যে এখানে যেমন এটা হাহা রিয়েক্ট গুলো বন্ধ করে দেবেন। এখানে ধরেন যে আপনি কি বলবো, এখানে কি হইতে পারে, ধরেন সাপোজ লল দিতে পারেন, লল তো সবাই বেশিরভাগ ইউজ করে, যেটা পেজের মধ্যে। হ্যাঁ, মানে যে কোনো ধরনের একটা ওয়ার্ড আপনি বন্ধ, সাপোজ ধরেন ওয়ার্ড এইটাই ধরেন আপনি বন্ধ করে দিবেন। অথবা যে দেখবেন ফাইবারে যখন আপনারা কাজ করবেন না, ফাইবারে যখন কাজ করবেন অনেক সময় দেখবেন আপনারা জিমেল লিখতে পারবেন না, অথবা দেখবেন ফাইবারে আপনারা পেমেন্ট লিখতে পারতেছেন না। এই যে এটা যদি এই করে অ্যাড করে দেন, দেখেন এটা যুক্ত হয়ে গেছে। অর্থাৎ পেমেন্ট লিখে যদি কেউ আপনার ওই পোস্টে কমেন্টে বা কোনো একটা পোস্টের নিচে কিছু লিখতে চায়, সে লিখতে পারবে না। ঠিক আছে, আপনি পেমেন্ট কথাটা সে আর লিখতে পারবে না, এরপর বাইরে সে লেখক। এরকম আরো কিছু ওয়ার্ড আছে না, যেমন এইসব ওয়ার্ড, যেসব ওয়ার্ড আসলে মানে সমাজে চলে না, সমাজে যেসব ওয়ার্ড চলে না সেই ধরনের ওয়ার্ড গুলো আপনি চাইলে এখানে বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে, যেমন সাপোজ সরি মানে জবের জন্য যে অনেকে পোস্ট করে না, সেগুলো যাতে পেজের মধ্যে না দেওয়া যায় এরকম জিনিসগুলো, না মানে না কিছু ওয়ার্ড এখানে আমি শুধু কিছু ওয়ার্ড আমি ধরেন বলে দিচ্ছি, যেগুলো যেমন কিছু ওয়ার্ড আপনার হইতে পারে না, কিছু অফেন্সিভ কিছু ওয়ার্ড আছে না, যেগুলো আসলে আমরা ওই গালিগালাজের ক্ষেত্রে ব্যবহার করি। এই ধরনের ওয়ার্ড যদি আপনি চান বন্ধ করে দিতে, এই ধরনের ওয়ার্ড গুলো আপনি বন্ধ করে দিতে পারেন, সোজা কথা। এবং হাসি হাহা রিয়েট বা এই ধরনের রিয়েট গুলো যদি বন্ধ করে দিতে চান, সেই ধরনের ওয়ার্ড গুলো আপনি এখানে বন্ধ করে দিতে পারেন। তো যাই হোক, আমি এখানে কোনো কিছু বন্ধ করার মতো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, সেভ করে একটু দেখাই যে এই দেখেন, এই যে সেভ হয়ে গেছে এবং এটা বন্ধ হয়ে গেছে। এই ধরনের জিনিস বেসিক্যালি আপনি আর আমার এই পোস্টে আমি যখন পোস্ট করব সেখানে আপনি আর এই ধরনের রিয়েক্ট গুলো পেমেন্ট বা এই ধরনের রিয়েক্ট গুলো করতে পারবেন না। যাই হোক, আমার এটা উদ্দেশ্য না, আমি এটা বন্ধ করে দিলাম।
আচ্ছা, তারপরে দেখেন ফিল্টারের একটা ব্যাপার আছে। আচ্ছা, এইখানে দেখবেন কোনো কিছু যদি না বুঝতে পারি তাহলে দেখবেন এই প্রশ্নবোধক চিহ্নের নিচে ক্লিক করলেই ইউ ক্যান চুজ হারি ব্লক ইউর পেজ এন্ড ডিগ্রি ফেসবুক মানে সামথিং কিছু একটা করা যায় আর কি। এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এটা যেটা হয় এটা মনে হচ্ছে যে আপনার পেজে কোনো কিছুকে আপনি স্ট্রংলি মানে করবেন, মানে এটা আপনি চানই না, মানে এই ধরনের কিছু করাই যাবে না, সেই ধরনের কিছু যদি আপনি করে রাখেন যেটা অফ, মানে কোন একটা ধরেন রাজনৈতিক কিছু হইতে পারে, হ্যাঁ রাজনৈতিক বলে কিছু হইতে পারে, বা আপনার এটা কি বলে একটু দেখেন, এখানে লেখা আছে যে ইউ ক্যান চুজ where to block profanity from your page and to what degree Facebook to block by using most commonly reputed words and phrase। আচ্ছা, makes offensive by the community, অর্থাৎ offensive এর জন্য কিছু ওয়ার্ড, ঠিক আছে। ধরেন আপনি যে এইখানে যে বেশ কিছু কয়েকটা ওয়ার্ড দিয়ে দিলেন, এই যে এইখানে পরের আগেরটাতে এরকম কিছু ওয়ার্ডকে আপনি একদম যেটা করবেন, যেটাকে আপনি এটা কি অফ করে রাখতেছেন, অথবা মিডিয়াম যে হ্যাঁ এটা করা যাবে কিন্তু অল্প স্বল্প, নাকি একদম স্ট্রংলি বলতেছেন। যেমন সাপোজ আপনার পেজে যদি এসে কেউ অ্যালকোহল এই ধরনের কথা লেখে বা কোনো একটা গালি দেয়, সেটা যদি না দেওয়া যায় সেটা আপনি কি একদম অফ করে রাখতে চাচ্ছেন, মানে না করা যাবে কিন্তু সমস্যা নেই করা যাবে, অথবা সেটা মিডিয়াম যে করা যাবে কিন্তু সবসময় না, অথবা এটা স্ট্রংলি একদম করে দিতে পারেন যে না এটা করাই যাবে না। হ্যাঁ, এই ধরনের কাজগুলো যদি চান এইগুলো করতে পারেন। ওকে, তারপরে সিমিলার পেজ সাজেশন, এখানে কি ইনক্লুড বাংলা চাইনিজ ফুড when recommended similar page people might like to the page timeline, মানে আপনার সিমিলার পেজটা সাজেশনে আসবে কিনা। হ্যাঁ, মানে আমরা তো আপনি যে ধরনের পেজ তৈরি করছেন এই ধরনের পেজ সাজেশনে যাবে কিনা সেটা যদি আপনি তুলে দেন তাহলে যাবে না, যদি করে টিক মারা থাকে তাহলে যাবে। যেহেতু ফেসবুক থেকে এটা ডিফল্ট ভাবে টিক মারা আছে তাহলে আমি বলছি যে যাক সমস্যা নেই। পেজ আপডেট, automatically publish post when info update on this page, এটা যদি আপনি চান মানে কোনো কিছু যদি আপডেট হয়, ধরেন ফেসবুক নতুন কোনো একটা ফিচার নিয়ে আসছে যেটা হচ্ছে পেজ সম্পর্কিত, তো সেটা কি আসলে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে কিনা, অটোমেটিকলি পোস্ট আপডেট হয়ে পোস্ট হবে বা এই ধরনের কিছু আপডেট হবে কিনা, সেটা যদি আপনি টিক মার্ক করে রাখেন তাহলে সেটা হবে। যদি আপনি বলেন যে না অটোমেটিকলি আমি কিছু চাচ্ছি না, যেমন আমাদের উইন্ডোজ যদি এটা বন্ধ করে না রাখেন, আপডেট যদি ডিসেবল করে না রাখেন তাহলে উইন্ডোজ কিছুদিন পর পরই সে আপডেট নিবে না। হ্যালো, বুঝতে পারছেন আমার কথা? আমি কিন্তু অনেক চিল্লাইতেছি, আপনারা কিছু বলেন। তো সেইটা যদি আপনি বন্ধ করে দিতে চান সেটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। ওকে, আচ্ছা, আর হচ্ছে পোস্ট ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার মাল্টি ল্যাঙ্গুয়েজ পোস্ট যেমন আমরা বাংলা বা ইংরেজিতে লিখতে পারি এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজে, যেমন সাপোজ আপনি হিন্দিতে লিখতে চাচ্ছেন আপনার পেজে, ঠিক আছে, বা অন্য কোন এরকম কিছু একটা ব্যাপার আছে যে কেউ একজন আপনার আপনি একটা পেজ বানাইছেন সেটাতে একজন মানুষ এসে হিন্দিতে একটা পোস্ট লিখছে, একজন লিখছে আরবিতে একটা পোস্ট লিখছে, একজন বাংলায় লিখছে, একজন মনে করেন ইংরেজিতে লিখছে। এই ধরনের পোস্টগুলো অনেক সময় ফেসবুক সেটা ভালো চোখে দেখে না যে একটা পেজের মধ্যে এই ধরনের পোস্ট, মানে একটা বাংলা একটা ইংরেজিতে একটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজে, হয়তো দুইটা ল্যাঙ্গুয়েজ হইতে পারে, কিন্তু আপনি যদি ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজ, কেউ হয়তো চাইনিজে লিখছে, কেউ হয়তো জাপানিজ ল্যাঙ্গুয়েজে লিখছে, সেই জিনিসটা আপনি এখানে যদি অ্যালাউ করে দেন তাহলে যে এই জিনিসটা আপনি অ্যালাউ করে আগে থেকেই রেখেছেন সেটা ফেসবুক বুঝতে পারবে। এখানে দেখেন এই যে একটু ডিটেইলসে পোস্ট বলতে যে পোস্ট ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ, ইউর পোস্ট উইল বি শো টু ইউর ফলোয়ার্স ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ মোস্ট রিলেভেন্ট দেম, কমেন্টস এন্ড লাইক উইল বি অ্যাডেড দিস সেম পোস্ট। বুঝছেন? এই এটা যদি অ্যালাউ করে রাখেন তাহলে অ্যালাউ করে রাখতে পারেন। ট্রান্সলেট অটোমেটিকলি, এখানে হচ্ছে ট্রান্সলেট অটোমেটিকলি, এইটা জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার পেজে ধরেন আপনি ইংরেজিতে লিখে রাখছেন,
তো সেই জিনিসটা পিপল হু আন্ডারস্ট্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ অটোমেটিকলি ট্রান্সলেট ফর দিস। যেমন হিন্দি লেখা কোনো একটা পেজে গেলে দেখবেন এটা যদি ক্লিক করা থাকে, ওই পেজে আপনি যদি যে হিন্দির উপরে একটু ক্লিক করেন, দেখবেন যে আপনি যে বাংলাদেশ থেকে এজন্য ওটাকে আপনি ট্রান্সলেট করার মতো একটা অপশন পাচ্ছেন, অর্থাৎ ক্লিক করলে ট্রান্সলেট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে অথবা বাংলায় হচ্ছে। সেই জিনিসটা আপনি এখান থেকে চাইলে অ্যালাউ করে দিতে পারেন যে হ্যাঁ কোনো কিছু যদি হয় তাহলে এটা ট্রান্সলেট করা যাবে আসলে। হ্যাঁ, আর এটা হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং। আচ্ছা, সি মোস্ট রিলিভেন্ট কমেন্ট বাই ডিফল্ট, এটা যদি করে রাখেন করতে পারেন। ওকে, আর এটা হচ্ছে কি কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ডাউনলোড ফেসবুক টু অ্যালো। আচ্ছা, এটা হচ্ছে যে ভিডিও আপলোড টু ফেসবুক জেনারেলি মে বি available download to Facebook in same countries if you check। ওকে, যাই হোক, এখানে একটা কাজ আছে। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি কি আমি বলতে পারছি না। আচ্ছা, পেজ ডাউনলোড পেজ, এখান থেকে আপনি ফেসবুকের ডাউনলোড পেজে যদি ক্লিক করেন কোনো একটা নির্দিষ্ট, এখানে তো কোনো পোস্ট নাই আমার অলরেডি, এখানে কত দিন থেকে কত দিনের ডাউনলোড করেছে, সে কি এস্টিমেট ডাউনলোড করবে না জেসনে, কোয়ালিটি কি হাই হবে, মিডিয়াম নাকি লো কোয়ালিটি, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি কি সব কিছু ডাউনলোড করতে চাচ্ছেন নাকি ধরেন শুধু পোস্ট ডাউনলোড করতে চাচ্ছেন নাকি শুধু ইভেন্ট ডাউনলোড করতে চাচ্ছেন। এখানে এটা করার পরে ক্রিয়েট আ ফাইল করলেই একটা ফাইল ডাউনলোড হবে যেটাতে আপনার ফেসবুকের কিছু তথ্য থাকবে। বুঝতে পারছেন? আপনারা কি ঘুমাই গেলেন নাকি? কি অবস্থা সবাই? ভাইয়া আছি। আচ্ছা, না কেউ কিছু বলতেছেন না তো? বলো কি হলো? ভাইয়া আপনি কথা বলতে সমস্যা হচ্ছে নাকি? ওকে ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এখানে এই কাজগুলো করা যাচ্ছে। আর যে এখানে হচ্ছে ডুপ্লিকেট করা যাচ্ছে পেজ, একটা পেজকে আপনি ডুপ্লিকেট করবেন, মার্জ ডুপ্লিকেট পেজ, এখান থেকে ডুপ্লিকেট করা যাচ্ছে। এখান থেকে এই করলে একটা জিনিস ডাউনলোড হবে, একটু দেখি। আচ্ছা, চুজ দ্য টু পেজ ইউড লাইক টু মার্জ, অর্থাৎ দুইটা পেজকে মার্জ করার জন্য চুজ করতে বলতেছে। আমি যদি আচ্ছা বাংলা ফুডস, বাংলা চাইনিজ ফুড কন্টিনিউ করি, দেখি কি আসে। আচ্ছা, দিস পেজ ক্যানট বি মার্জ বিকজ দ্য পেজ নেম আর নট সিমিলার, পেজ নেম সিমিলার না দেখে এটা হচ্ছে মার্জ করা যাবে না। তো পেজ নেম সিমিলার হইলে এটা মার্জ করা যেত। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একটা হচ্ছে রিমুভ পেজ, আপনি যদি আপনার পেজটাকে ভালো না লাগে ডিলিট করে দিতে চান তাহলে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে ডিলিট করে দিতে পারেন আপনার পেজটাকে, ডিলিট করলে পার্মানেন্টলি ডিলিট বা কিভাবে ডিলিট করব ডিলিট করে দিতে পারেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আমরা একটু কোশ্চেন নেই। স্যার, ওই যে মেসেজ করলে যে অটোমেটিক রিপ্লাই আসে ওটা কিভাবে করব? ওইটা কিভাবে করবেন? কোনটা মেসেজ করলে বুঝি নাই। ওই জায়গায় মেসেজের গ্রুপগুলো যেটা দেখাইলেন, এটা তো আপনি ধরেন একটা পোস্ট করলে যে এখানে মেসেজ, যেমন আচ্ছা ওকে, এইটা তো ওই যে পেজ, স্যার আপনি যে ফার্স্টে দেখাইলেন না এই যে এখানে না, এখানে কিছু ওয়ার্ড এর মধ্যে, না
আপনি যে ফার্স্টে দেখালেন যে আমি একটা পেজের মধ্যে গিয়ে ওখানে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলাম, দেন কম্পিউটার অটোমেটিক রিপ্লাই দিল যে সেটা। আরে এটা তো এখন কেবল শুরু করলাম, ওইটা তো আপনাদের একদিনে কি হবে, ওইটা তো আপনাদের আরো একদিন আরো একটা ক্লাসের পরে, ওটা তো ওই পর্যন্ত যাবো আমরা একদম, যাতে একটা ম্যানেজার তৈরি ওইটা দিয়ে আমরা তৈরি করব, এটাতে তৈরি করতে আমাদের ওইরকম অটো রিপ্লাই আপনি আগে তো পেজ করা দেখবেন, তারপরে তো আসলে ওইটার দিকে যাবো, এটা তো আজকে হবে না। আচ্ছা, তাহলে ওই যে মেসেজের যেটা দেখাইতে চাইছিলেন মানে লাস্টে যে দেখালেন সেটা কি দেখাবেন আজকে? কোনটা কোনটা? ওই যে আপনার নিচে যে একটা মেসেজের আইকন হিসেবে থাকে। আইকন হিসেবে থাকে কোনটা? আচ্ছা আমি দেখাই কি বলতেছেন আপনি, কোনটা? আপনার যে পিসিএল বিডি থেকে যে মানে এটা থাকে ও একটা আচ্ছা আচ্ছা, মেসেজ। ওইটার জন্য টোটাল একটা ক্লাসই লাগবে, ওটা কালকে। ঠিক আছে, ও আচ্ছা, ঠিক আছে। ওর জন্য টোটাল একটা ক্লাসই লাগবে, ওটা আপনাদের ওয়ার্ডপ্রেস এর সাথে অ্যাড করতে গেলে ওইখানে বেশ কিছু কাজ আছে। ঠিক আছে, ওটা একটা সোজা জিনিস না যে আপনার বললাম যে আর হয়ে গেল, হ্যাঁ ওটার জন্য বেশ কিছু একটা ডোমেইন হোস্টিং সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিব ওটার সাথে সাথে। দেন হচ্ছে ওইখানে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা সাইট আপনাদের জন্য বানাই দিয়ে তারপর ওইখানে ইনস্টল করতে হবে আমাদের, বুঝছেন? ভাইয়া, বলেন আমার একটু ফাইবার সম্পর্কে কিছু জানার ছিল। বলেন। এটা হচ্ছে কি, ওই আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুললাম, হুম হুম একটা না অনেকগুলোই খুললাম 2017 সালে, পরে আবার মানে ডিএক্টিভেট করলাম, পরে আবার খুললাম। তো হুম এরপর আমি গিগ ছাড়তে গেলে আপনার এক্সাম দিতে হয়। তো এরপরে এসইওর উপর গিগ ছাড়লাম, তো ওই জায়গায় এক্সাম দিলাম। পরে বায়ার আসতে শুরু করলো 3 থেকে 4 দিনের মধ্যে, বাট এরপরে ফাইবার ধরলো, কিক করলো, মানে 2বার কিক করলো, টিকেট করলো। হুম। তো এখন কি ওই অ্যাকাউন্ট চালানো যাবে না আসলে বন্ধ করে দেব? এখন ওই অ্যাকাউন্টের কি অবস্থা সেটা তো আমাকে দেখতে হবে, মানে অ্যাকাউন্টে কি আপনার কোনো ডলার টলার আছে কিছু? না, কিচ্ছু নেই, কোনো রিভিউ নেই, কিচ্ছু নেই। মানে আমি একটু মানে ফাইবার সম্পর্কে দেখার জন্য গেছিলাম শুধুমাত্র, বুঝতে আচ্ছা, পারছেন? তাইলে যে তাইলে কি আসলে বলুন, এটা হচ্ছে যে আমার মতে তাইলে আপনি যদি সেরকম হয় তাহলে আপনি একদম ওটাকে ফেলে দিয়ে নতুন ভাবে করেন। কারণ কিছু জিনিস, একটা জিনিস আছে যেমন এই এরকম, আমিও এরকম আপনি যদি দেখা যে কিছু ব্যাপার ফাইবারে একটু, যেমন এই যে একটা পোস্টে আমি যাই, ধরেন যে কোনো একটাতে গেলাম, দেখেন এইখানে ওনার গিগে গেলে এই যে আহ, এই যে 1 আওয়ার রেসপন্স টাইম 1 আওয়ার, হ্যাঁ। এখন একজন বায়ার তো আপনাকে অর্ডার দেওয়ার আগে যদি আপনার প্রোফাইলে আসে, তো সে যদি দেখে যে রেসপন্স টাইম হচ্ছে আপনার 12 দিন, বা রেসপন্স টাইম আপনি 1 মাসও রেসপন্স করেন না, তখন আপনি যতই ভালো কাজ করেন আপনাকে ইয়েই দিবে না, মানে ওই কাজই দিবে না। আপনার যদি 3-4টা রিভিউ থাকে তাহলে কাজ দিবে না। আপনি বেটার ওটা ডিসেবল করে দিয়ে দেন হচ্ছে কাজ করেন। আচ্ছা কালকে বোধহয় আমাকে ফোন করছিল কি একজন, আপনি কি মানে ওনার ওই আচ্ছা একজন জি ভাই জি আমাকে, ওকে ওকে জি ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, তো আপনি এসে প্রথমে আমাকে বলবেন না, তো ঠিক আছে সমস্যা নেই, হ্যাঁ তো জয়েন করে যাবেন প্রত্যেকদিন। আর ওকে ভাইয়া। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওই যে আচ্ছা উনি আমাদের সাথে যুক্ত হয়েছে হচ্ছে আজকে থেকে আর কি ক্লাস করছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে আমরা ভিডিওগুলো পাবলিশ করে দিই, হ্যাঁ এখানে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যান, তাহলে এখানে আপনি ওই ভিডিওগুলো পাবেন, হ্যাঁ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, ইউটিউবে ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করতে পারবো, মানে এটা কি মানে? ইউটিউবে ভিডিও ডাউনলোড করবেন? জি স্যার। ইউটিউব ভিডিও ডাউনলোড করার আগে ধরেন সাপোজ এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করতে চাই, ডাউনলোড করানো তো শেখানো উচিত না, ডাউনলোড করতে ডাউনলোড করতে পারেন না বলেন? আচ্ছা দেখাই দিচ্ছি, হ্যাঁ দাঁড়ান। এখান থেকে মানে ব্যাপারটা আসলে এরকম না যে ডাউনলোড করতে পারেন না সেটা কিছু, মানে ব্যাপারটা আমি বুঝতে চাচ্ছি যে আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার লাভ, বুঝছেন? তাহলে আমি হচ্ছে টাকা পয়সা পাবো, বুঝলেন না? আচ্ছা যাই হোক, এখানে যেটা করবেন, এইখানে যে ডব্লিউ আছে না, 3টা ডব্লিউ, জি স্যার। এখানে কেটে দিয়ে এখানে ডাবল এস লিখবেন, ডাবল এস লিখে এন্টার করবেন, এন্টার। আচ্ছা এই পেজটা কাজ করতেছে না, হ্যাঁ তাহলে তো মুশকিল, এটা কাজ করতে এখন কাজ করে না মনে হয়। হ্যাঁ, এটা আমি ট্রাই করেছিলাম আচ্ছা তাহলে অন্যভাবে। তাহলে একটু দেখেন যে ইউটিউব ইউটিউব ভিডিও ডাউনলোডার,
এটা লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে এখানে কিছু আসবে যে ভাই অনলাইনে অনেক ওয়েবসাইট আছে হ্যাঁ অনলাইনে অনেক ওয়েবসাইট আছে এগুলোই দেখাচ্ছে ইউটিউব ভিডিও ডাউনলোড অনলাইন লিখলে পিসিতে না ইনস্টল করা লাগবে না। এই যে পিসি এটা তেমন ভালো না, এটা ভাইরাস ধরে। আরেকটা আছে উম্মি ডাউনলোডার, ওটা ভালো। উম্মি ভিডিও ডাউনলোডার আছে একটা, ওটা খুবই ভালো। এরকম আর লিখে এমনিতে অনলাইনে ওয়েবসাইট আছে, এগুলা দিয়ে ডাউনলোড করা যায়। হ্যাঁ এই যে এখানে দিয়ে এটাতে জাস্ট এটা একটা সফটওয়্যার, এটাও সফটওয়্যার, বাট এটা হচ্ছে এইচডি ডাউনলোড করতে হলে প্রিমিয়াম ক্র্যাক করা লাগবে। ওকে তাহলে একটা কাজ করি, দেখি আমি ইউটিউব অনলাইনে ভিডিও ডাউনলোডার অনলাইন হ্যাঁ অনলাইন দেন তাহলে অনেক ওয়েবসাইট পাবেন। হ্যাঁ এটা মনে হয় হ্যাঁ এগুলা যে কোনোটাই ভালো আছে। এই যে এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন যে লিংকটা, মানে এটা আমি ডাউনলোড করতে যাচ্ছি, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিয়ে আপনি এই যে কনভার্ট করতে হবে আগে মনে হয়, যে কনভার্টের এখানে আচ্ছা এরপরে এখান থেকে আপনি এই যে এটা কি করবেন, কততে ডাউনলোড, আপনি এই যে এইটাতে ডাউনলোড করেন, হ্যাঁ 480 তে ডাউনলোড করেন, অথবা এখানে আরো বেশ ছোট বড় করার বেশ কিছু অপশন আছে। তারপরে এখান থেকে আপনি গেট লিংক, কেন এখানে তো ডাউনলোড করার অপশন থাকার কথা, গেট লিংক দেখি এটা হোক, আমরা একটু তার মাঝখানে দেখেছি অন্য কিছু পাই কিনা। ফ্রি মেক মি, তারপরে আরো একটা আছে না, এই যে এখন এরকম হয়ে গেছে। এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো আমি ওয়েবসাইট আপনাকে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে আপনি নিয়ে নেন। তো আমাদের পেজের আমরা সেটিংসটা সম্পর্কে টোটালটা আলোচনা করলাম, আর কিছু অংশ অল্প একটু কিছু অংশ বাকি আছে, ওই জিনিসটা আলোচনা করব। আর কালকে হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আমরা অ্যাড করতে পারি, ওই যে আপনার কি বলে এটাকে, মানে ফেসবুকে এক্সটেনশন অ্যাড করতে পারি, সেটা কালকে দেখব। তো ঠিক আছে, আপনারা তাইলে ওই ফাইবার এবং এসি ক্লার্কের গিগ গুলো খুলতে থাকেন। আপনাদের ইউটিউব দেখানো হয়েছে, ক্লাসিফাই অ্যাড পোস্টিং দেখানো হয়েছে, তারপরে আমরা ফেসবুক শুরু করলাম আজকে থেকে, তারপরে হচ্ছে আপনাদের আরো কি দেখা হয়েছে, নিউজ জেনারেশন দেখানো হয়েছে, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস দেখানো হয়েছে, ভিডিও এডিটিং দেখানো হয়েছে। এগুলো নিয়ে আপনারা একটু গিগ ঠিক খুলতে থাকেন। তারপরে আর্টিকেল রাইটিং দেখানো হয়েছে, এগুলো নিয়ে আপনারা একটু গিগ খোলা শুরু করে দেন। আর চেষ্টা করেন যাতে আসলে একটা কিছু একটা আর্নিং করা যায়। আমাদের এখানে একটা সিস্টেম আছে, সেটা তো আপনারা জানেন সবাই, যে প্রত্যেক ব্যাচ থেকে যে দুইজন সর্বোচ্চ আর্নিং করবেন তাদেরকে, মানে প্রত্যেক ব্যাচ থেকে 2টা ল্যাপটপ দেওয়া হবে। প্রত্যেক ব্যাচ থেকে 2টা ল্যাপটপ। এখন দেখা গেছে এটা তো বেশ কিছু জিনিস হচ্ছে আমার হাতেও আছে। তো সেটা হচ্ছে যেমন এই আমার হাতে বলতে ব্যাপারটা এরকম আমি বুঝেছি, যেমন এই আমার একটা ব্যাচ আছে, যে ব্যাচটাতে হচ্ছে যে ওই ব্যাচটা হচ্ছে মাঝখানে জানবেন সুরজিৎ মন্ডল ভাই জানবেন যে ব্যাচ 8, হ্যাঁ। তো এরকম কিছু ব্যাচ আছে যে ব্যাচগুলোতে আমরা হয়তো বা যে ওনাদের অনেকদিন গ্যাপ পড়ার কারণে বা কিছু সমস্যার কারণে ওই ব্যাচগুলো তো ওইভাবে কন্টিনিউ হয় না। তো এই যে ব্যাপারগুলো, তো এখন তো পরে আমি ওনাদেরকে লাস্ট 15টা ক্লাস করাইতে পারছিলাম। তো এখন থেকে ওখান থেকে যদি কেউ আর্নিং না করতে পারে, তাহলে আপনাদের মাঝখান থেকে সেই ব্যাপারটা ডিস্ট্রিবিউট করা যাবে। তো আপনারা যেটা করেন যে সবাই একটু আর্নিং এ ফোকাস করেন, গিগগুলো খুলে ফেলেন, শেয়ার করেন, এবং আপনারা যদি আর্নিং করতে পারলে আপনাদের যে ব্যাপারটা আসলো, এই ব্যাপারটা একটু বলে দেই যে একটা হচ্ছে আপনি আমাদের হচ্ছে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি থেকে একটা সার্টিফিকেট তো পাচ্ছেন। আর আর্নিং যখন আপনি আর্নিং করলেন, তখন হচ্ছে আপনি গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট পাচ্ছেন। কিন্তু আর্নিং না করলে গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট দেন না, তো আপনাদেরকে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি থেকে দিবে। কিন্তু আর্নিং যখন আপনি করতে পারছেন, তখন আপনি কিন্তু গভর্নমেন্টের একটা সার্টিফিকেট পাচ্ছেন। দেন হচ্ছে যারা ভালো করবেন তাদের মধ্যে 2জন আপনারা ল্যাপটপ পাচ্ছেন। তারপরে দেখেন, আপনি যদি
এই বিষয় ব্যাপারগুলো আসলে নাইম ভাই অনেক ভালো বলতে পারবে, আশা করি যে বুঝবে যে ব্যাপারগুলো। যেমন আপনি সাপোজ আপনি 10টা কাজ যদি ফাইবারে করেন তাহলে লেভেল 1 সেলার হয়ে যাবেন। এখন আপনি যদি লেভেল 1 সেলার হয়ে যান, 10টা কাজ যদি আপনি কমপ্লিট করে ফেলেন, তখন আপনি যদি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানেও ইন্টারভিউ দিতে যান, আপনি যদি বলেন যে ভাই আমি ফাইবারের লেভেল 1 সেলার, ব্যাপারটা কিন্তু সুন্দর, মানে ব্যাপারটা কিন্তু একটা জব পাওয়ার ক্ষেত্রে একটা আপনাকে একটা প্লাস পয়েন্ট এনে দিবে। এরপরে হচ্ছে যে আহ, যারা ভালো করবেন তাদের তো একটা ব্যাপার আছে, যেমন হাইটেক পার্ক হচ্ছে আমাদের এখানে, এই ব্যাপারগুলো নিয়ে বলেছে, ঠিক আছে, জবের অপরচুনিটিও হবে। আর ভাইয়া একটা জিনিস আমি হচ্ছে শুনছি যে যাদের $100 তো কয়েকটা কামাই কাজ হবে, যখন তাহলে আপনি বলে করে ফেললেন, গভর্নমেন্ট। সেটাই, কয়েকটা কাজ যখন আপনি করে ফেললেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনাদের কাজের পরিধি আরো বাড়তেছে, অর্থাৎ কাজ আপনি আরো পাওয়া শুরু করেছেন। অর্থাৎ আপনাকে কাজ মানুষ কখন দিবে, যখন দেখবে যে আপনার প্রোফাইলে অলরেডি আপনি 3টা বা 4টা কাজ আছে, বা ধরেন 10টা কাজ আছে, আপনি লেভেল 1 সেলার, তখন কিন্তু মানুষ আপনাকে ট্রাস্ট করবে এবং বুঝবে যে এই লোকটা কাজ পারে, তাহলে তো সে এতগুলো কাজ করতে পারতো না। তখন দেখবেন বায়ার এসে আপনাকে আর কোনো কোশ্চেনই করতেছে না, আপনি ঠাস করে একটা অর্ডার দিয়ে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এবং এই ব্যাপারগুলো নাইম ভাই, তারপরে যে আমাদের রাবি ভাই এখন জয়েন করেছে, অন্য ব্যাপারগুলো আরো ভালো বলতে পারবে। কি রাবি ভাই ঠিক বললাম, নাইম ভাই ঠিক বললাম? জি জি ভাই, ভাইয়া, অবশ্যই অবশ্যই। অবশ্যই। আর আমারই রিসেন্টলি প্রায় $400-500 অর্ডার রানিং আছে, মানে এখন পাগল হয়ে যাচ্ছে। রিসেন্টলি গতকালই অনেক অর্ডার পড়ছে আমার। সেটাই, মানে সেই ব্যাপারটা আমি অটো বলতে অর্ডার, চাচ্ছি। ফাইবার এমন একটা জিনিস যে যখন গিগ র্যাঙ্কে থাকে, মানে এত অর্ডার অটো আসতে থাকে, মানে পাগল হওয়ার মতো অবস্থা। সেটাই বললাম যে আসলে যখন আপনি আপনি কাজ করবেন, আপনাকে আসলে তো শুরুতে কেউ চেনে না। তো শুরুতে আপনার যেমন একটা, এই যে আমি একটা কথা মনে হয় শুরুতেও বলছি যে যেমন আপনি 20 বছর আপনি কি করলেন, 20 বছর থেকে 25 বছর আপনি 2000 মানে 27 বছর ধরে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, অনেক টাকা ইনভেস্ট করলেন, কিন্তু সেখান থেকে একটা একটা সার্টিফিকেট পাবেন, শুধু একটা সার্টিফিকেট, তারপরে জব আপনাকে কিন্তু কষ্ট করে খুঁজে নিতে হবে। আর এইখানে যদি আপনি আপনি যদি এই কয়েকটা কাজ যেভাবেই হোক, কয়েকটা রিভিউ যদি আপনার থাকে ভালো 5 স্টার, 5টা বা 10টা বা যে কয়টা, তো দেখবেন যে আপনারা দাঁড়ায় থাকতে হবে না, আপনি আসলে আগায় যাবেন। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে এখন আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। আপনারা, আমি বলবো রাবি ভাই এই ব্যাপারে হেল্প করতে পারে হয়তো বা আপনাদের, নাইম ভাই অলরেডি আমাদের বলেছে এই ব্যাপারগুলোতে আপনাদের হেল্প করতে পারে। যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা ব্যাপারগুলো একটু দেখেন, যদি আপনাদের সেরকম মনে হয় তাহলে আপনারা সেইভাবে করেন। আর আরো তো কিছু ব্যাপার আমরা আলোচনা করব, সাথে সাথে আসবে আমাদের ফাইবারের গিগ গুলো শেয়ার করতে হবে, ভালো করে বিগ গুলো তৈরি করতে হবে। সবার আগে যেটা করতে হবে যে আপনার ওইটাকে, দোকানটাকে সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে, সুন্দর করে ইমেজ টিমেজ দিয়ে কন্টেন্ট গুলো সুন্দর করে লিখে সুন্দর করে সাজাইতে হবে। কিওয়ার্ড, এই মুহূর্তে বায়াররা কি কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে সেইগুলো খুঁজে বের করে সেই কিওয়ার্ড গুলো আপনাকে এখানে দিতে হবে। ইমেজটা অপটিমাইজ করতে হবে, এই ইমেজের যেটা এসইও বলি বা অপটিমাইজ বলি সেটা করতে হবে। তারপরে আপনার সোশ্যাল নেটওয়ার্কে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করলেন, হ্যাঁ, তো এই শেয়ার করার কারণে আপনি অর্ডার যেমন একটা পেতে পারেন বা দুটো পেতে পারেন, নাও পাইলেও যেটা হয় যে আপনার ইমপ্রেশনটা বাড়তে পারে, ঠিক আছে, আপনার ইমপ্রেশন বাড়বে যে এই গিগটা এত শেয়ার হচ্ছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্স পাইলেন আর কি ফাইবারের কাছ থেকে। এবং ফাইবার নিজে থেকেও 1 মাসের জন্য ওরা ওই করে, ওটা কি করে ভাই, ওই যে বুস্ট করে, ওদের ওদের মতো করে দেখবেন ওখানে লেখাই থাকবে, কিছু একটা ব্যাপার লেখাই থাকে যে আপনার গিগের ব্যাপারে। তো ঠিক আছে তো। স্যার, জি বলেন। আমি মেবি কালকে থেকে মনে হয় ক্লাস করতে পারবো না, কালকে থেকে 12 তারিখ পর্যন্ত আমার এক্সাম আছে তো ভার্সিটিতে। তো এই টাইমটাতে আর কি এক্সামের এটা পড়ছে স্কেজুলটা, আচ্ছা এই আচ্ছা আর কি 12 তারিখ পর্যন্ত ক্লাস করতে পারবো না আর কি। আচ্ছা, তারপর তাহলে তো থেকে 13 অনেক তারিখ ক্লাস থেকে। আপু, অনেক ক্লাস। আপনি 12 তারিখ পর্যন্ত যদি ক্লাস না করতে পারেন তাহলে তো অনেকগুলো ক্লাস। আজকে আমাদের কয় তারিখ, 29 তারিখ মাত্র। তো আমি তাহলে হচ্ছে 31 তারিখে আমি ক্লাসটা নিচ্ছি না, বৃহস্পতিবারে, বৃহস্পতি শুক্রবার বন্ধ থাকবে। তাহলে ক্লাসগুলো আপনি কিভাবে কি করতে চান তাহলে? তো সেটাই তো স্যার, ইউটিউব থেকে দেখে নিতে হবে আর কি। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, সেটা না আপনি দেখে নিলেন, কিন্তু আপনি কি পরীক্ষা বেসিক্যালি আপনার, মানে এটা কি ফাইনাল আমার পরীক্ষা? হচ্ছে না ফাইনাল না, কি অনলাইনে এক্সাম গুলো নিবে তো, তো এই টাইমটার মধ্যে এক্সাম দিতে হবে, ওনরা হচ্ছে ইসের মাধ্যমে নিবে, তো সময় ফিক্সড ও আচ্ছা থাকবে। আচ্ছা, কয়টা থেকে কয়টা? এটা হচ্ছে 10:30 থেকে হচ্ছে 1টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, কোন ভার্সিটি আপনার? ইডেন। ইডেন। আহ, হুম, ঠিক আছে আপু, ঠিক আছে, ওকে।
ওকে, ঠিক আছে। তারপর চেষ্টা করিয়ে যদি এর আগে জয়েন করা যায়, একটু জয়েন করে আপনি থাকলেন, কানেক্ট থাকলেন মাঝে মধ্যে, হ্যাঁ, যদি পসিবল হয়। ওকে, আপনাদের এক্সাম তো মনে হয় ইসেই নিচ্ছে ওরা, ওই মিটে, গুগল মিটেই নিচ্ছে। এরপরে হচ্ছে যে আবার পিডিএফ হচ্ছে, পিডিএফ করে মোবাইল থেকে হ্যাঁ মোবাইল থেকে হচ্ছে তারপরে সেন্ড করে দিতে বলতেছে আর কি। মোবাইল থেকে জি, যে হ্যাঁ স্ক্যানার দিয়ে পিডিএফ করে টিডিএফ করে তারপর হচ্ছে ওদের মোবাইল গুগল থেকে ক্লাসরুমে ইমেলের মাধ্যমে পাঠাতে বলছে। মেইলে বা ওদের গুগল ক্লাসরুম, ওনাদের গুগল ক্লাসরুমে সেন্ড করে দিতে বলছে। যাই হোক, ঠিক আছে, তাহলে ই করেন। ঠিক আছে, তাহলে আপনি পরীক্ষা দেন ভালোভাবে, যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সাথে সাথে আপনি চেষ্টা করেন, হ্যাঁ, যদি যুক্ত থাকা যায়। তো থ্যাংক ইউ যারা আপনারা যারা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নাইম ভাইয়ের সাথে যুক্ত হইতে চাইলে নাইম ভাই তো চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আপনি তো কালকে আছেন, নাইম ভাই আপনাদেরকে লিংক দিয়ে দিবে, সমস্যা নেই। অথবা আপনাকে ওই যে সুরজিৎ ভাইকে একটু ইসের লিংকটা দিয়ে দেন, কেউ হোয়াটসঅ্যাপের লিংকটা, উনি যুক্ত হয়ে যাক গ্রুপে। উনি আজকে যুক্ত হয়েছে আমাদের সাথে। সজীব ভাইয়া, ওই ফজলে রাব্বির ভাইয়ার কথা কি বলছিলেন? যে আমার ওই যে এক্সামের সমস্যা হয়েছিল ফাইবারে। হ্যাঁ, ইমন ভাই কি হয়েছে বলেন? আপনার কি ফেল আসছে? জি ভাই, ওই যে ওই দিন আমি আপনি নিজে আমার নিজে মেসেজ এক্সাম দিয়েছেন। দিয়েছিলাম তো। আচ্ছা, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি নাম্বারটা। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা দেন, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করছি। জি জি। ভাইয়া আমাকে কি গ্রুপে অ্যাড করা যাবে? লিংক দিলে একটু ভালো। সুরঞ্জিত মন্ডল ভাই, আপনাকে আমি আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিচ্ছি, দাঁড়ান।
হ্যাঁ, ইমন ভাই আসছেন? আচ্ছা, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি জি, আমি ভালো আছি।